إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال سبحانه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি রমাদানের ন্যায় আজকেও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যাঁর আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যাঁর আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আমরা ইবাদতের প্রকারের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম। ইবাদতের প্রকার, ইবাদত কয় প্রকার? 5 প্রকার। কে কে? মায়ের ঘুষি,
দৈহিক ইবাদত, মালের ইবাদত, পাঁচটা মিলে চারটা সমন্বয় যেটা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ইবাদত করাকে ফরজ করেছেন, করতেই হবে ইবাদত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত ইবাদতকে ফরজ করেছেন, প্রত্যেকটা ইবাদতকেই নষ্ট করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। কয়ভাবে? জাযাকুল্লাহ খায়র। এ হচ্ছে বিষয়বস্তু। একটা বিষয় সবসময় মাথা রাখতে হবে, সব সময়, যে আমরা প্রথমে বলেছিলাম ইবাদত হচ্ছে ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ব্যাপক অর্থবোধক একটা শব্দ হচ্ছে ইবাদত। মুসলিম জীবনের যাবতীয় কর্মকাণ্ড হচ্ছে ইবাদত। মুসলিম জীবনের, কোন জীবনের? চরমোনাই, শশীনার জীবন, ফুরফুরার জীবন, মাইজ ভান্ডারের জীবন, মাযহাবী জীবন, তাকলিদের জীবন, দলীয় জীবন, মুসলিমের জীবন। আর মুসলিমের পরিচয় আমরা আগে দিয়ে এসেছি, মুসলিম কাকে বলে। মুসলিমের জীবনের যাবতীয় কর্মকাণ্ড হচ্ছে ইবাদত। আর মুসলিম জীবনের একটা দিক পাওয়া যাবে না, সেটা এতটুকু হোক, একটা দিক পাওয়া যাবে না, একটা মুহূর্ত পাওয়া যাবে না যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত দিয়ে যাননি। একটা মুহূর্ত পাওয়া যাবে না। খাচ্ছ সেখানে ইবাদত, ঘুমাচ্ছ সেখানে ইবাদত, বাজারে গেছো সেখানে ইবাদত, যে কোনো কাজ করছো, চাকুরি করছো ইবাদত, বিয়ে শাদিতে ইবাদত, লেখাপড়াতে ইবাদত। এমন একটা মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়েননি যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত রাখেননি, ইবাদত রাখেননি। এমন একটা মুহূর্ত মুসলিমের জীবনে পুরোটাই ঢেকে আছে, পুরোটাই ঢেকে আছে। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নোট, সেটা হচ্ছে আমার নাম নাট, তোমার নাম বল্টু, ওর নাম সল্টু, ওর নাম রিন্টু, ওর নাম পিন্টু, ওর নাম মিন্টু। কি বোঝা গেল? আমার নাম নাট, তোমার নাম বল্টু, মিন্টু, সিন্টু, পিন্টু। কি বোঝা গেল? ঘোড়ার ডিম বোঝা গেছে কোনোদিন? ঘোড়ার ডিম বোঝা যায়, কিন্তু এটা বোঝা যায় না। একজন মুসলিম সে অযথা এমন কিছু দাঁড় করাবে না, অযথা এমন কিছু দাঁড় করাবে না যেটা অর্থহীন। একজন মুসলিম এমন কিছু দাঁড় করাবে না যেটা অর্থহীন। এমন একটা কিচ্ছু দাঁড় করাবে না সে যেটা অর্থহীন। এই জন্য দেখো, এই যে নাট, বল্টু, পিন্টু, সিন্টু, রাসূল বলছে সুন্দর নাম রাখো, সুন্দর নাম রাখো, অর্থহীন কিছু রাখতে যেও না। বল্টুর অর্থ কি? আকাশের অর্থ কি? বাতাসের অর্থ কি? সাগরের অর্থ কি? জীবনের অর্থ কি? অর্থ কি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে যে সুন্দর নাম রাখো। যখন সন্তান আসে তখন তার নামটা সুন্দর রাখো, অর্থবোধক নাম রাখো। একজন মুসলিম অর্থহীন কোনো কিছুকে দাঁড় করাবে না, কিচ্ছু দাঁড় করাবে না অর্থহীন। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে একজন মুসলিমের পরিচয় পাওয়া যাবে তার ইবাদত দেখে। মুসলিমের পরিচয় কি দিয়ে পাওয়া যাবে? ইবাদত দেখে। ঈমান তো অন্তরে লুকিয়ে থাকে, ঈমানটা তো অন্তরে লুকানো, এটা তো দেখা যায় না, এটা বোঝানোও যায় না, এটা বলাও যায় না, এটা শুধু দাওয়াত দেওয়া যায়, নিজের উপরে টেকা যায়। ঈমান তো অন্তরের ভিতরে লুকানো, এই লুকানো জিনিসটাকে তো দেখানো যাচ্ছে না।
তাহলে মুসলিমের পরিচয়টা কি? মুসলিমের পরিচয়টা কি? ইবাদতের মাধ্যমে তার পরিচয় ঘটবে। কেমন ইবাদত? বিশুদ্ধ ইবাদত, অশুদ্ধ কোনো ইবাদত নয়, ঢিলাকুলুকের মাধ্যমে নয়, দলদলীয়তার মাধ্যমে নয়, সংগঠনের মাধ্যমে নয়, আজে বাজে কাজের মাধ্যমে নয়। বিশুদ্ধ ইবাদতের মাধ্যমে একজন মুসলিমের পরিচয় পাওয়া যাবে যে লোকটা কি মুসলিম। ও কথায় মুসলিম, ও কাজে মুসলিম, ওর বডিতে ইসলাম, ওর বডিতে ইসলাম, ওর কথায় ইসলাম, ওর কাজে ইসলাম, ও অর্থ ব্যয় করছে ওখানে ইসলাম, ও হাঁটছে ওখানে ইসলাম। ওর একটা জায়গা নেই যেখানে ইবাদত নেই। ইবাদতবিহীন মুসলিমের পরিচয় লাভ করা সম্ভব না, মুসলিমের পরিচয় লাভ করা সম্ভব না। আল্লাহ ভালো জানে, একটা ঘটনা শুনেছিলাম, সেটা হচ্ছে যে ৭১ যখন পাকিস্তানি সেনাবাহিনী আমাদের দেশে আসলো, ওদেরকে এই দেশে পাঠানো হয়েছিল যে হিন্দু আর মুসলিমের লড়াই হচ্ছে, যাও তোমরা হিন্দুদের সাথে লড়াই করো। পাকিস্তান থেকে সেনাবাহিনীকে এই জন্য পাঠানো হয়েছিল। এই জন্য ওরা এসে প্রথমে জিজ্ঞেস করছিল, এ তুই মুসলিম হ্যায়, মুসলিম হ্যায়? যখন বলতো যে হ্যাঁ মুসলিম, ছেড়ে দিত, হিন্দু বিন্দু সব পার। মুসলিম বলেছে, মুসলিমের উপরে হামলা করা যাবে না, ছেড়ে দে, মুসলিম পার। কদিন পরে ওরা জানতে পারলো যে হিন্দু ও মুসলিম বলে বলে পার হয়ে যাচ্ছে। তাহলে কি করা যায়? দ্বিতীয় পরীক্ষা, এ তুই মুসলিম হ্যায়? হ্যাঁ মুসলিম। বাতা কালমা বাতা। এখন যে কালিমা বলতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও বেঁচে যায়, বলতে পারে না তো ঠেকে যায়। এখন হিন্দুরা এটা আবার শিখে নিল যে কালিমা বললে ছেড়ে দেয়। এখন গড়ে পড়তায় হিন্দুরা বলা শুরু করে দিল। আমার নানাবাড়ি এলাকা জয়দেবপুর সব হিন্দু মুসলমান হয়ে গেছিলো পাকিস্তানদের কাছে। জিজ্ঞেস করে তুই মুসলিম? হ্যাঁ মুসলিম। কালিমা বল, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস ছেড়ে দিচ্ছে। এটা কদিন পরে ধরা পড়ে গেল ওর কাছে, আরে কালিমা বললে তো এরা ছেড়ে দেয়, কালিমা তো শিখে নিছে। এখন তৃতীয় পরীক্ষা, এ তো মুসলিম হ্যায়? হ্যাঁ মুসলিম। কালিমা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জিপার খোল, প্যান্ট খোল, একটু দেখি নাট বল্টুর অবস্থা, প্যান্ট খোল। এখন এই প্যান্ট খুলে হিন্দু আর মুসলিমের পরিচয় পাওয়া যাচ্ছে, প্যান্ট খুলে হিন্দু আর মুসলিমের পরিচয় পাওয়া যাচ্ছে। এরপরের ঘটনা হচ্ছে একটা ঘটনা যে এক হিন্দু বাড়িতে প্রবেশ করলো। ওরা ইনফরমেশন পেয়েছে এই বাড়িটা হিন্দু, হিন্দুদের কালচারে চলে এই সেই। তো হিন্দুদের সাথে যেহেতু লড়াই হচ্ছে, বাড়িতে ঢুকছে, ঢুকে দেখে যে লোকজন সব আছে, দাড়ি মুছ কিছুই নাই, এ না সে না, কিন্তু কেমন কেমন যেন। তো ঢুকেই সামনে দেখছে যে বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এক লোক ছবি। বড় দাড়ি, পাগড়ি আর জুব্বাওয়ালা এক লোকের ছবি, জুব্বা পরে আছে, বড় দাড়ি আর পাগড়ি। ঢুকেই আর্মি অফিসার বলছে, ইয়ে বাবা কা ঘর হ্যায়, বাবা কা দরগাহ হ্যায়। আরে এটা তো বড় বাবার দরগা, বড় পীরের দরগা, এ তো বড় পীর সাহেবের দরগা, এখানে ঢুকছি কেন? লোকজনদেরকে জিজ্ঞেস করছে, ইয়ে কোন হ্যায়? তেরা পিতাজি হ্যায়? আচ্ছা হ্যাঁ ইয়ে মেরা পিতাজি হ্যায়। ওরে বাবা, এত বড় আল্লাহর ওলির ছেলে এই বাড়িতে ঢুকছে, এ তো মুসলমানের বাড়ি, ঢুকছি কেন? ইয়ে তেরা পিতাজি হ্যায়? হ্যাঁ ইয়ে মেরা পিতাজি হ্যায়। তো সেনাবাহিনীকে বলছে চলো হাম চলে, চলে গেছে। ছবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাড়িওয়ালা, বড় জুব্বাওয়ালা ছবি দেখছো তোমরা? ও দেখছে যে মাশাআল্লাহ, এত বড় পিতাজি, বড় বাবাজি, এত বড় পীর সাহেবের বাড়ি এটা, এই চল, এখানে কিছু বললে গজব চলে আসবে, চলে গেছে। এই যে দেখো মুসলিমের পরিচয় নিচ্ছে, এটা কিন্তু হাদিস সম্মত। এই যে যে কথা বললাম, এই কথাগুলো কিন্তু হাদিস সম্মত। আগামীকালকে ক্লাসে আসবে, কথাগুলো হাদিস সম্মত, হাদিস সম্মত। সাহাবারা এক এলাকায় জিহাদের ময়দানে গেছেন জিহাদ করতে। জিহাদ করতে যাওয়ার পরে সাহাবাদের এটা অভ্যাস ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নীতি ছিল যে রাতের আঁধারে কোনো এলাকায় হামলা করতেন না। হতে পারে অন্ধকারে নিজেদের না জানার কারণে কোনো মুসলিমের উপরে হামলা হয়ে যাবে, না জানার কারণে মুসলিম বাড়িতে হামলা হয়ে যাবে। চান যখন ইসলাম বিস্তার লাভ করা শুরু করলো, তখন তো অনেকে চেনে না, অনেকে চেনে না। মনে করেন চিটাং থেকে একজন লোক আসলো, এসে ইসলাম কবুল করলো, কবুল করে ওর এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো। এখন চিটাংয়ের ওই একটা লোককে চিনি, ওর পরিবারের, ওই এলাকার আর লোকজনদেরকে চিনি না।
যদি হামলা করে ফেলে রাতের অন্ধকারে, তা তো জানা যাবে না যে কার উপরে হামলা করলাম। এই জন্য ইসলামের বিধান হচ্ছে অন্ধকারে কোনো হামলা নাই, দিনের আলোতে হামলা হবে। এবং অপরিচিতর উপরে কোনো হামলা নাই, পরিচয়ের মাধ্যমে হামলা হবে। তো মরুভূমিতে গিয়ে অবস্থান নিয়েছে, সব রেডি হয়েছে, সকালবেলায় ফজর সালাত পড়বে, আলো হবে আর হামলা করবে। এমন সময় ফজর সময় হয়ে গেল, সুবহে সাদিক হয়েছে, একজন ব্যক্তি মরুভূমি থেকে আওয়াজ উঠাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেনাপতি বলছে যে কোন এলাকায় হামলা করতে এসলাম? এ তো আমার মুসলিম ভাইয়ের এলাকা। বলছে যে এই মরুভূমির রাখাল, তুমি আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়ে তুমি তো নিজেকে আজাদ করে নিলে, মুক্ত করে নিলে, তুমি তো নিজেকে মুক্ত করে নিলে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়ে, কথা বলে, ইবাদত, পরিচয়। এরপরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমির বলছে, আমিরুল মুজাহিদিন সাহাবী বলছেন, এ রাখাল, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিয়ে তুমি তোমার জীবনটাকে এবং তোমার বস্তিবাসীর সবাইকে মুক্ত করে নিলে, তোমার উপরে তো আমাদের আক্রমণ করা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল তোমাদের উপরে আক্রমণ করা। তোমরা তো নিজেদেরকে আমন আমানের মধ্যে প্রবেশ করিয়ে ফেললে, তোমাদের মাল, তোমাদের রক্ত, তুমি শুধু আল্লাহু আকবার, আল্লাহই বড় এই স্বীকৃতি দাওনি, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতেরও শাহাদা দিয়ে দিয়েছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওর জন্য রক্ত, মাল সবকিছু হারাম হয়ে গিয়েছে, কেউ আর আক্রমণ করতে পারবে না। আক্রমণ করা ছেড়ে দিলেন, অথচ ওই এলাকার মানুষকে চেনেন না। একজন রাখাল ফজরের সময় আজান দিয়ে ফেলেছে, ওই এলাকায় হামলা করা সাহাবারা ছেড়ে দিলেন, অথচ তারা রেডি হয়ে এসেছিলেন এই এলাকায় হামলা করে দিবেন। ইবাদত একজন মুসলিমের পরিচয়, ইবাদত একজন মুসলিমের পরিচয় বহন করে। তার কারণ ঈমান অন্তরের ভিতরে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ঈমানটা অন্তরের বুকের ভিতরে লুকিয়ে আছে। ওর ইবাদতের মাধ্যমে, ওর কথার মাধ্যমে, ওর রাস্তায় চলার মাধ্যমে, ওর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ওর দাওয়াতের মাধ্যমে, ওর জিহাদের মাধ্যমে, ওর যাবতীয় আমালগুলোর মাধ্যমে ওকে চেনা যাবে যে ও একজন মুসলিম। যখন আমলের মাধ্যমে একজন মুসলিমের চেনা যাবে যে ও মুসলিম, তখন পৃথিবীবাসীর কাছে ও হবে একজন আইডিয়াল ব্যক্তিত্ব, সে হবে তখন আইডিয়াল ব্যক্তিত্ব। ওকে দেখে তখন ও মুসলিমরা ইসলাম কবুল করবে। সাহাবারা সেটা হয়েছিলেন, আইডিয়াল ব্যক্তিত্ব ছিলেন, ইবাদতটুকু ছিল তাদের কাছে। আরে ইবাদত কেমন ছিল? শিরক মুক্ত, বিদআত মুক্ত, বিকৃতি মুক্ত ইবাদত। চিনতে পেরেছিলেন, ওফ, এ লোকগুলো তো আল্লাহরই ইবাদত করছে। দেখে হতবাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট কথা দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই লোকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হয়ে যাবে। মক্কার মুশরিকরা এই কথার উত্তর দিচ্ছে, আজালাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা, একজন মাত্র ইলাহ নির্ধারণ করছো তুমি আমাদের জন্য, একজন মাত্র ইলাহ নির্ধারণ করছো তুমি আমাদের জন্য। তাজ্জব কথা তো, একজন ইলাহ কি করে হয়? দেখো, মুখের কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হয়ে যাচ্ছে যে রসুল একজন ইলাহের ইবাদত করে, আমরা অসংখ্য ইলাহের ইবাদত করি, আমরা করি অসংখ্য ইলাহের ইবাদত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মাত্র ইলাহের ইবাদত করেন এবং সেই এক ইলাহের দিকে মানুষকে ডাকছেন মুখের কথার মাধ্যমে, মুখের কথার মাধ্যমে। ইবাদত দিয়ে মুসলিমের পরিচয়, ইবাদত দিয়ে মুসলিমকে চেনা যায়, মুসলিমকে চেনা যায় ইবাদত দিয়ে। এই জন্য মসজিদে গিয়ে আমরা দেখি যে কোন লোকটার সালাদটা কেমন, যে লোকটার সালাদটা একটু ভালো, তখন মনে করি যে ও আমার দিনী ভাই, তাই না? এই একজন দিনী ভাই পাওয়া গেছে, কোনো রকম তার সাথে গিয়ে পরিচয় হয়, তাকে ধরে আনি, এনে আরেকজনের সাথে পরিচয় করাই, এই দেখ দেখ আমাদের এলাকার নতুন একজন দিনী ভাই এসছে। কেন? ইবাদতের মাধ্যমে তার পরিচয় মিলছে। ইবাদত শূন্য হয়ে গেলে মুসলিমের পরিচয় পাওয়া যাবে না। যেমন বাংলার মুসলিম, মাশাআল্লাহ 90% মুসলিম, ইসলামের জন্য রক্ত বিলায়, কিন্তু ওর বডিতে ইসলামের কোনো পরিচয় নেই, ওর কথায় ইসলামের কোনো পরিচয় নেই। কথা কি? সারাদিন গান করছে, মাইক্রোফোন একটা সামনে নিয়ে গান করছে, লাফাচ্ছে, উস্তাউস্তি করছে, কুস্তাকুস্তি করছে, খাচ্ছে কি আজে বাজে জিনিস, বলছে কি আজে বাজে কথা, চলছে কোন পথে? মাশাআল্লাহ।
চলছে কোন পথে ওটা আমরা বলার অপেক্ষায় রাখে না, ঘুরছে কিভাবে বলার অপেক্ষা রাখে না। মুসলিম নারী দেখো রাস্তাঘাটে মুসলিম নারীদেরকে, এটা মুসলিম নারী না কোনো কাফের মুশরিকের সন্তান বোঝা যায়? বোঝা যায় এটা মুসলিমের সন্তান, মুসলিমের মেয়ে, এটা মুসলিম রমণী না এটা হিন্দু রমণী না এটা খ্রিস্টান রমণী? খ্রিস্টান রমণী। কত যুবকরা অমুসলিমদের প্রেমে পড়ে যাচ্ছে মুসলিম মনে করে, যখন মনের আদান প্রদান হয়ে যাচ্ছে তারপর বলছে আমি হিন্দু, তুইও হিন্দু হয়ে যা, না হলে কিন্তু আমার সাথে তোর সাথে বনবে না। ও বলছে আমি হিন্দু হলেই কি আর মুসলিম হলে কি, আমি তো তোর মতোই, তুইও যা আমিও তা, চল যাই। একজন মুসলিমের পরিচয় মিলবে তার ইবাদতের মাধ্যমে। এই যে 5 প্রকারের ইবাদত, এই ইবাদতের মাধ্যমে একজন মুসলিমের পরিচয় মিলবে। ও নিয়ত করছে, নিয়ত দ্বারা পরিচয় মিলে যাবে যে কিসের নিয়ত করলে রে, কিসের নিয়ত করেছে। ও কথা বলছে, ওর কথা দিয়ে বোঝা যাবে যে একজন মুসলিমের কথা বলছে। এখন মাইক নিয়ে বলছে ভাইরা আমার, গণতান্ত্রিক পদ্ধতিতে এই হতে হবে, ওই হতে হবে, সেই হতে হবে, গণতন্ত্রের জন্য আমরা দেশে জান মাল সব বিলীন করব। ও বোঝাই যাচ্ছে যে ও কি বলছে। আরেকজন বলছে ধর্মনিরপেক্ষতার কথা, আরেকজন বলছে সমাজবাদের কথা, আরেকজন বলছে পুঁজিবাদের কথা, আরেকজন বলছে কমিউনিজমের কথা। ওর কথা দিয়ে বোঝা যাচ্ছে যে ও কি বলছে, ও কি বলছে। আমরা শুধু শুধু বলছি ও মুসলিম, ও বলছে ও কমিউনিজম, ও বলছে ও ধর্মনিরপেক্ষ মতবাদ, ও বলছে ও ন্যাশনালিজম, আর আমরা বলছি ও ইবাদত ছাড়া মুসলিমের পরিচয় পাওয়া যাবে না। কারণ ইমান তো অন্তরে লুকানো, ইমান তো দেখানো যাচ্ছে না, ইমানটা তো অন্তরে লুকানো, ইমান তো দেখা যাচ্ছে না। পরিচয় হবে কিসের মাধ্যমে? লম্বা দাড়ির মাধ্যমে পরিচয় হবে যে ছেলেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান এনেছিল। লম্বা দাড়ির মাধ্যমে, দাড়ি কাটবে না, ছাড়বে না, সুন্দর গোছালো দাড়ি, লম্বা দাড়ির মাধ্যমে মনে হবে যে লোকটা একজন মুসলিম। যদি মিস্টেক করে কোনো কাফেরও চলে আসে তোর মনে হবে যেন এ তো মুসলিম ভাইয়ের মতোই লাগছে, দেখে মনে হবে, টাকনোর উপরে প্যান্টটা দেখে মনে হবে যে ও তো হচ্ছে মুসলিম যুবক, হচ্ছে মুসলিম যুবক। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাথাটা নিচে, চোখটা নিচের দিকে, দেখে মনে হবে ও তো মুসলিম যুবক হেঁটে যাচ্ছে, এ তো মুসলিম যুবক। পাশ দিয়ে একজন নারী ওকে শীষ দিয়ে ওকে কিছুই করতে পারবে না, নারী ওকে এটা ওইটা সেটা বলে কিছুই করতে পারবে না। মুসলিম যুবক রাস্তার এক পাশ দিয়ে চুপচাপ মাথা নিচু করে হেঁটে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। মুসলিম যুবক ও চলছে, ওকে দেখলেই বোঝা যাবে মুসলিম যুবক, দেখলেই মনে হবে যে ও তো মুসলিম। ওয়ালাইকুম সালাম। ও তো মুসলিম, ও তো মুসলিম, দেখলেই বোঝা যাবে। আর মাশাআল্লাহ আমাদেরকে দেখে কি মনে হচ্ছে? আফসোস, মুসলিমের হাতে আজকে কি, মুসলিমের হাতে আজকে কি, মুসলিমের মুখে আজকে কি, মুসলিমের বডিতে আজকে কি, মুসলিমের চেহারায় আজকে কি, মুসলিমের বক্তব্যে আজকে কি, মুসলিমের বিবৃতিতে আজকে কি, মুসলিমের দৈনন্দিন জীবনে আজকে কি, মুসলিম চলছে কোন পথে। অমুসলিম ইসলামে আসবে, রাস্তা বন্ধ করে রেখেছি আমরা। অমুসলিম ইসলামে প্রবেশ করবে, আমরা রাস্তা বন্ধ করে রেখেছি। ও জানেও না ইসলামে আসলে কি করতে হয়, ও জানেও না কেন আমাকে অন্য ধর্ম চেঞ্জ করে ইসলামে আসতে হবে, ও জানেও না কেন। কারণ হচ্ছে আমরা হচ্ছে উদ্ভ্রান্ত মুসলিম। সালাত বাকি আছে কারো? সালাত পড়েন ভাই, সালাত পড়বেন, সালাত পড়েন, একসাথে জামাত করে পড়েন। অজুর ব্যবস্থা আছে, অজু না থাকলে? ও জানেও না, ও জানেও না যে ও মুসলিম। হিন্দু মুসলিম ভাই ভাই, সর্বধর্মের উজ্জ্বল একটা দৃষ্টান্ত হচ্ছে প্রিয় মাতৃভূমি, সকল ধর্মের জন্য উজ্জ্বল একটা ক্ষেত্র, সর্বজনীন ধর্মের দেশ বাংলাদেশ। জয় হোক, জয় হোক। কয়েকদিন আগে শহীদ মিনার ওইখান থেকে আমি আর নাসির ভাই সম্ভবত যাচ্ছিলাম, কোথায় যেন, আমি আর নাসির ভাই সম্ভবত কই যেন যাচ্ছিলাম, হিন্দুদের একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানে সারা মুসলিমরাও অংশগ্রহণ করেছে। ওখানে বলছে সর্বজনীন ধর্মের দেশ বাংলাদেশ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, সর্বজনীন ধর্মের দেশ বাংলাদেশ। কে বলল সর্বজনীন ধর্মের দেশ বাংলাদেশ? কে বলল? আর আমি যদি বলি যে দেশ মুসলিম দেশ, এটাই বা কি যুক্তিযুক্ত মুসলিম দেশ বলার? ও বলছে সর্বজনীন দেশ বাংলাদেশ, সর্বজনীন ধর্মের দেশ বাংলাদেশ।
ওকে এটা কে বললো? আর আমি যদি বলি যে এটা মুসলিম দেশ, এইটারই বা যুক্তি কতটুকু? এটারই বা যুক্তি কতটুকু? মুসলিমের কাছে আজকে ইসলাম নেই। আজকে মুসলিমের কাছে ইসলাম নেই। মুসলিমের পরিচয় ঘটবে ইবাদতের মাধ্যমে, ওর শিক্ষা দীক্ষার মাধ্যমে। ও কি শিখছে? তুমি যেটা শিখছো সেটা তোমাকে হয় মুসলিম বানাবে, না হলে তোমাকে অমুসলিমের দিকে নিয়ে চলে যাবে, অন্য কালচারের দিকে নিয়ে চলে যাবে। যেটায় পথে চলছো সেটা তোমাকে ইসলামের উপর রাখবে, না হলে অন্য দিকে নিয়ে চলে যাবে। ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আন-নাহলের আয়াত 97 নম্বর আয়াত, এত সুন্দর একটি আয়াত, সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যে ব্যক্তি আমলে সালেহ করবে, মিন যাকারিন আও উনসা, নারী হোক অথবা পুরুষ হোক, নারী এবং পুরুষ উভয়ের মধ্যে হতে যেই আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, যেই ভালো কাজ করবে। দেখো আল্লাহ কি পুরস্কার দিচ্ছেন। আব্দুল্লাহ, অ্যাটেনশন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষের মধ্যে হতে যেই আমলে সালেহ করবে। আমলে সালেহ বুঝতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুমোদন দিয়েছেন, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেই আমলের উপরে ছিলেন তাকে কি বলে? আমলে সালেহ বলে। এই চারটা গুণ থাকতে হবে আমলে সালেহ হতে হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন দিয়েছেন, তার জীবদ্দশায় সাহাবারা যেটার উপরে ছিলেন সেটা কি? আমলে সালেহ। যে ব্যক্তি আমলে সালেহ করবে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি আমলে সালেহ করবে, এই চারটা বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ, যার অনুমোদন দিয়েছেন, তার জীবদ্দশায় সাহাবারা যার উপরে ছিলেন, একে কি বলে? আমলে সালেহ। এই আমলে সালেহ যেই করুক, পুরুষ করুক, নারী করুক, ইনসান করুক, জিন্নাত করুক, ইনসান করুক, জিন্নাত করুক, লিঙ্গধারী মানুষ করুক অথবা হিজড়া করুক, ঠিক আছে? লিঙ্গধারী মানুষ করুক অথবা হিজড়া করুক, নারী পুরুষের মধ্যে যেটা আছে, হিজড়া করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি দিবেন? শোনো, শোনেন সোহেল ভাই। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন ওয়াদা, আমি তাকে বাঁচিয়ে রাখবো পবিত্র জীবন দ্বারা। আমি তাকে বাঁচিয়ে রাখবো পবিত্র জীবন দ্বারা। হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দ্বারা। পবিত্র জীবন কাকে বলে? হিজাব ছাড়া রাস্তায় চলে যাচ্ছে, এই খবরদার কথা বলবো না, ও কিন্তু পর্দা করে, দেখছো মাথায় মাথা ঢেকে চলে, আজান হলে মাথা ঢাকা দেয়, ও কিন্তু এভরন পরে চলে, ও কিন্তু মুসলিমের সন্তান, খবরদার কিছু বলবো না, খবরদার কিছু বলবো না। শাড়ি কি সুন্দর, শরীরটা ঢেকে চলছে, দেখছেন না? শরীরটা ঢেকে রাস্তায় যাচ্ছে। বলেন তো আমাদের দেশের এই যে আমরা যারা মুসলিমিন আছি, নামধারী, এদের জীবনে পবিত্রতা কোন সেক্টরে আছে? আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের দেশে যে মুসলিমিনরা আছে নামধারী, শতকরা 90-95% মুসলিমের দেশে, এই দেশে অনেক সেক্টরের মানুষ আছে, তাই না? মসজিদ কেন্দ্রিক মানুষ, মাদ্রাসা কেন্দ্রিক মুসলিম, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক মুসলিম, কলেজ কেন্দ্রিক মুসলিম, ইউনিভার্সিটি কেন্দ্রিক মুসলিম, ব্যবসা কেন্দ্রিক মুসলিম, চাকরিজীবী কেন্দ্রিক মুসলিম, রাজনীতিবিদ কেন্দ্রিক মুসলিম, প্রশাসনে যারা কাজ করছে এদের মুসলিম, মৌলানা সাহেবদের মুসলিম, মুফতি সাহেবদের মুসলিম, এই যে এতগুলো শ্রেণীর মুসলিম আছে, পবিত্র জীবন কোথায় আছে দেখান? সবচাইতে পবিত্র জীবন থাকার কথা ছিল কার? মসজিদের ইমাম সাহেবের। মসজিদের ইমাম সাহেবের পবিত্র জীবনটা একটু দেখেন। মসজিদের ইমাম সাহেবের পবিত্র জীবনটা দেখেন। ইমাম সাহেবের জীবন চলে না বিদাত না করলে। বিদাতি জীবন পবিত্র?
ইমাম সাহেব তরিকার সাথে জড়িত, পবিত্র জীবন। ইমাম সাহেব জাল হাদিস বর্ণনা করছে মসজিদে বসে বসে, পবিত্র জীবন। ইমাম সাহেব কুলখানি, চুলখানি, চল্লিশা, চেহলাম, ইয়াজদাহাম, দুয়াজদাহাম, যত কিছু আছে সব কিছু কারা করছে? ধর্মের নামে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখছে কারা? পবিত্র জীবন। এদেশের কোন সেক্টরের মানুষের কাছে জীবনের পবিত্রতা আছে দেখান, কোন সেক্টরে? সরকারের এমপি মন্ত্রী তো অনেক পরে, মসজিদ থেকে যদি আমরা শুরু করি, মাদ্রাসা থেকে আমরা যদি শুরু করি, যাদেরকে গড়ে তোলা হচ্ছে, কিসের উপরে গড়ে তোলা হচ্ছে? কিসের উপরে গড়ে তোলা হচ্ছে? পবিত্র জীবন। আল্লাহু আকবার। কোন সেক্টরের মানুষের জীবন পবিত্র? নারীদের, পুরুষদের, এমপি মন্ত্রীদের, সমাজপতিদের, সচিবালয়ের কর্মচারীদের, ডাক্তারদের জীবন পবিত্র? সুবহানাল্লাহ, কি অপবিত্র জীবন ডাক্তারদের, বিশেষ করে নারী ডাক্তার যারা আছে, কি অপবিত্র জীবন এদের। এরপরে মানুষের উপরে জুলুম অত্যাচারের জীবন এদের। প্রশাসনের মালিকদের, শিক্ষক শিক্ষিকাদের, যারা গান বাদ্যের সাথে আছে তাদের, এফডিসিতে যারা চলচ্চিত্রের সাথে আছে তাদের, কাদের জীবন পবিত্র? কাদের জীবন পবিত্র? কাদের জীবন পবিত্র? পবিত্র জীবন কাদের? সুবহানাল্লাহ। মা পবিত্র হলে না সন্তান পবিত্র হবে, বাবা পবিত্র হলে না সন্তান পবিত্র হবে, সমাজের মালিকগুলো পবিত্র হলে না সমাজের যারা কর্মচারী আছে, জনগণ যারা আছে তারা পবিত্র হবে, সমাজের জনগণ পবিত্র হলে না সমাজের মালিকরা পবিত্র হবে। অপবিত্রতার দাওয়াত, প্রত্যেকটা টিভি চ্যানেল অপবিত্রতার দাওয়াত দিচ্ছে। প্রত্যেক বাবা তার সন্তানের হাতটা ধরে নিয়ে যে অপবিত্রতার মধ্যে ঢুকায় দিচ্ছে। প্রত্যেক মা তার যুবতী মেয়েদের হাত ধরে নিয়ে যে অপবিত্রতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বাবারা ঠেলে ঠেলে শিক্ষা প্রতিষ্ঠান নামক অপবিত্র জায়গার মধ্যে তাদের সন্তানগুলোকে প্রবেশ করাচ্ছে। মায়েরা সন্তানদের হাত ধরে ধরে অপবিত্র জায়গার মধ্যে প্রবেশ করাচ্ছে। পবিত্রতা কোথায়? সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন থেকে পবিত্রতা উঠেছে, পারিবারিক জীবন থেকে পবিত্রতা উঠেছে, সমাজ থেকে পবিত্রতা চলে গিয়েছে, এলাকা থেকে পবিত্রতা চলে গিয়েছে, মসজিদ থেকে পবিত্রতা চলে গিয়েছে, মাদ্রাসা থেকে পবিত্রতা চলে গিয়েছে, রাষ্ট্র থেকে পবিত্রতা চলে গিয়েছে। কোথায় পবিত্রতা আছে? কোথায় পবিত্রতা আছে? সুবহানাল্লাহ। কেন? এর কারণ হচ্ছে আমলে সালেহ নেই। যত আমলে সালেহ কমবে তত অপবিত্রতা বাড়বে। অজু গোসল করিয়ে কোনো লাভ হবে না। আর যত আমলে সালেহ বাড়বে তত বেশি পবিত্রতার ছাপ বাড়তে থাকবে। দেশে পবিত্রতা চলে আসবে, পরিবারে পবিত্রতা চলে আসবে, সমাজে পবিত্রতা চলে আসবে। বাবার মধ্যে পবিত্রতা, সন্তানের মধ্যে পবিত্রতা। সন্তান তার বাবাকে দেখে দেখে ফলো করবে যে আমার বাবা সালাত পড়ছে, বাচ্চাটা এসে বাবার সাথে সালাতে দাঁড়িয়ে থাকবে। মা সিয়াম রাখছে, মেয়েটা মায়ের সাথে সিয়াম পালন করবে। মা কোরআন পড়ছে, ছোট্ট বাচ্চাটা মায়ের পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবে। বাবা কোরআনের অর্থ করছে, ছোট্ট বাচ্চাটা বসে বসে বাবার সাথে কোরআনের অর্থ পড়বে, অর্থ শুনবে। বাবার পবিত্র জীবন দেখে সন্তান আকৃষ্ট হয়ে পড়বে ইসলামের দিকে, পবিত্র জীবনের দিকে আকৃষ্ট হয়ে পড়বে। শিক্ষকদের কাছে যাবে, ওখানে গিয়ে পবিত্রতা শিখবে। মসজিদে যাবে, ওখানে গিয়ে পবিত্রতা শিখবে। রাস্তায় ঘাটে হাঁটবে, পবিত্রতা শিখবে। সব জায়গায় পবিত্রতা 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 শিখবে। কোথায় পবিত্রতা? কে শেখাবে? কাকে শেখাবে? কি অবস্থায় শেখাবে? আমাদের মাল অপবিত্র, আমাদের দেহ অপবিত্র, আমাদের বক্তব্য অপবিত্র, চাল চলন অপবিত্র, বক্তব্য বিবৃতি অপবিত্র, কামাই রোজগার অপবিত্র, পোশাক পরিচ্ছদ অপবিত্র। লা ইলাহা ইল্লাল্লাহ। নারীদের পোশাকগুলো কত পবিত্র না, কত পবিত্র না। আমরা যারা পুরুষরা রাস্তা দিয়ে চলি, হঠাৎ যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, মাথাটা লজ্জায় নিচে নেমে দিকে চলে আসে। অথচ ওর যে ড্রেস পরে রাস্তায় বেরোচ্ছে, এর উপরে ও কি সন্তুষ্ট, হাসতেছে। আবার তাকিয়ে দেখে, ওর দেহের দিকে মানুষ তাকায় তো, তাকিয়ে দেখে ওর দেহের দিকে মানুষ তাকাচ্ছে তো, আকৃষ্ট হচ্ছে তো ওর দিকে, টেনে টুনে আবার টাইট ফিট করে ও রাস্তা দিয়ে আরও বেরোচ্ছে যে ও আকৃষ্ট করতে পারছে কিনা মানুষকে, ওর অপবিত্রতার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্রতা উঠিয়ে নিয়েছেন। পরিবার থেকে কিভাবে উঠেছে দেখো।
22 বছরের যুবতী মেয়ে, 24 বছরের যুবক ছেলে, আর 35-40 বছরের মা আর 50 বছরের বাবা একসাথে বসে হিন্দিতে উলঙ্গ দৃশ্যগুলো দেখছে, হিন্দি নাচ দেখছে, হিন্দি সিনেমা দেখছে, এই দেখছে ওই দেখছে, এই দেখছে ওই দেখছে। মা তার মেয়েটাকে বলছে, কিরে, ভাই তার বোনকে বলছে, দেখছিস দেখছিস, বোন তার ভাইকে বলছে, দেখছিস কি করছে, কি বুঝালো কি না বুঝালো, দেখছিস একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হচ্ছে। আহা, কি উলঙ্গ দৃশ্যগুলো মা বাবা ভাই বোন যুবক যুবতী একসাথে বসে দেখছে। ওই মা নালায়েক মা, ওই বাবা অযোগ্য অথর্ব বাবা, ওর লজ্জা লাগছে না যে আমার যুবতী মেয়েটা আমার পাশে বসা, আমি কি দেখছি? মায়ের লজ্জা লাগছে না যে আমার যুবক ছেলেটা আমার পাশে বসা, আমি কি দেখছি? এগুলো কিভাবে পবিত্রতা উঠে চলে গিয়েছে, কিভাবে উঠে চলে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। কেন? আমলে সালেহ চলে গিয়েছে তাই, আমলে সালেহ চলে গিয়েছে তাই। আবার আমলে সালেহ করা শুরু করেন, ইনশাআল্লাহ পরিবার থেকে আবার পবিত্রতা ফিরে আসা শুরু হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিরে আসা শুরু হবে। আবার আমলে সালেহ করেন, আবার আমলে সালেহ করা শুরু করে দেন, দেখেন পবিত্রতা কিভাবে ফিরে আসে। সমাজ ইনশাআল্লাহ পবিত্র হয়ে যাবে, ইনশাআল্লাহ পবিত্র হতে যাবে। আমরা আশাবাদী, ব্যক্তির মাধ্যমে পরিবার, পরিবারের মাধ্যমে সমাজ বিপ্লব, সমাজ পরিবর্তন, সামাজিক পরিবর্তন এমনিতেই হয়ে যাবে। সামাজিক পরিবর্তন অটো সিস্টেমে হয়ে যাবে পরিবর্তন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব, জীবন উপকরণ। ও খাবে তো পবিত্র, ও বলবে তো পবিত্র, ও ধরবে তো পবিত্র, ও চলবে তো পবিত্র, ও ঘুমাবে তো পবিত্র, ও মরবে তো পবিত্র অবস্থায়। ওর সব কিছুতে পবিত্রতা, সব কিছুতে পবিত্রতা। তাইয়েব আর তাইয়েব, তাইয়েব আর তাইয়েব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে তাইয়েব আর তাইয়েবকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। সেই তাইয়েব বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দান করবেন শুধু আমলে সালেহের কারণে। দ্বিতীয় পুরস্কার, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে তাদের এই ভালো কাজের প্রতিদান দান করব। অবশ্যই আমি তাদেরকে প্রতিদান দান করব, যা করছে তার প্রতিদান আমি তাদেরকে দান করব, যা করবে তার প্রতিদান আমি দান করব। যত ভালো কাজ আছে তার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা কে দান করবেন? আল্লাহই দান করবেন। যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে তার প্রতিদান কে দান করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। প্রতিদান কেমন হয়? আমরা 8 ঘন্টার স্যালারিতে, 8 ঘন্টার ডিউটিতে ঢুকেছি, 8 ঘন্টার স্যালারি আমাকে দেওয়া হবে, 8 ঘন্টার স্যালারি আমাকে দেওয়া হবে। মাঝে মাঝে আমাকে বোনাস দেওয়া হতে পারে। বোনাসটা যখন পায় তখন মানুষ কি হয়ে যায়? আনন্দে আটখানা হয়ে যায়, বোনাস পেয়েছে। তৃতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অসংখ্য বোনাস দান করবেন, প্রতিদান দিবেন, যা করছে তার প্রতিদান, যে এটা হচ্ছে তোমার প্রতিদান, নাও। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন তাদের আমলে সালেহের কারণে। আমলে সালেহের কারণে তাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন, পুরস্কার দান করবেন। প্রথমটা হচ্ছে তাইয়েব জীবন দান করবেন, দ্বিতীয়ত হচ্ছে প্রতিদান দিবেন, যা করেছে তার প্রতিদান, তৃতীয়ত পুরস্কার, পুরস্কার দান করবেন, অনেক পুরস্কার, অনেক পুরস্কার, অনেক পুরস্কার দান করবেন। এ হচ্ছে আমলে সালেহের বিষয়। আমলে সালেহ ছাড়া মুসলিম চেনা কঠিন, চেনা কঠিন। হলিউডে চলে গিয়েছে মুসলিম, আর কি সুন্দর করে পত্রপত্রিকা আসে যে হলিউডের প্রথম নায়িকা মুসলিম, প্রথম নায়িকা, হলিউডের প্রথম মুসলিম নারী। অন্যরা আবার গর্ব করে যে হ্যাঁ দেখছো হলিউডের প্রথম মুসলিম নারী হচ্ছেন উনি, হলিউডের প্রথম তারকা হচ্ছেন উনি, হলিউডে প্রথম এটা করেছেন সেটা করেছেন। আরে বিশ্বকাপ এসে নাচিয়ে দিয়ে গেল শাকিরা, ও তো আমাদের মুসলিম বোন,
মাশাআল্লাহ। অত মুসলিম দেখেছো কি সুন্দর নাচিয়ে দিয়ে গেল। মুসলিম কত সুন্দর নাচাতে পারে দেখেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমলে সালেহ ছাড়া চেনাই যাবে না ও মুসলিম না ও অমুসলিম, মুসলিম না অমুসলিম। পপ সিঙ্গার গান করছে, কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? পপ সিঙ্গার গান করছে, কি বুঝতে পারছো? অমুসলিম বলার তো উপায় নাই এদেশে, বলতেও তো পারবো না, কিন্তু গান করছে, কি বলবো আমরা তাকে? কি বলবো আমরা তাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। দেশের হাজার নয় লাখো যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছে এই এফডিসির নারীগুলো। কি বলবো তাদেরকে, মুসলিম না মুসলিম? আমরা কিছু বলতে পারছি না। আর আল্লাহ এখনো সেই সুযোগ করে দেননি যে ওদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। তবে কেউ দাওয়াত নিয়ে যাক চাই না যাক, ওদের উপরে ফার্জ হচ্ছে ওরা আল্লাহর দ্বীনকে খুঁজে নিতে হবে ওদের, এটা ওদের উপরে ফার্জ। প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জিনের উপরে আল্লাহ ফার্জ করে দিয়েছেন সে যেন দুনিয়ার জীবনে তার দিনটুকু, আদর্শটুকু, ইবাদতটুকু সে খুঁজে নেয়, সে যেন খুঁজে নেয়। সাহাবারা ইসলাম খুঁজে খুঁজে নিয়েছিলেন না? খুঁজে খুঁজে নিয়েছিলেন না? খুঁজে নিয়েছিলেন, খুঁজে নিয়েছিলেন। আমলবিহীন মুসলিম চেনা যাবে না। একজন দুইজন নাকি? সোহাইব রুমি, আবু যার গিফারি, একজন দুইজন নাকি? কত কত! আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার ইসলাম কবুলের ইতিহাস, তার বোনের ইসলাম কবুলের ইতিহাস, তার বোনের ইসলাম কবুলের ইতিহাস, সুবহানাল্লাহ। সে বলছে তার ভাইকে, আদিকে, যে আদি, এমন একজন মানুষ দেখেছি, এমন একজন দানশীল মানুষ দেখেছি যে আমার বাপ দাদার দানশীলতার ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে। আদি, তুমি আদর্শ মানুষ খুঁজছো, এছাড়া আর দ্বিতীয় কোনো আদর্শ মানুষ আমার চোখে পড়ছে না পৃথিবীতে। আদি, চলে যাও তার কাছে, ইসলাম কবুল করো। আদি, চলে যাও তার কাছে, ইসলাম কবুল করো। কেন? যুদ্ধবন্দী হয়ে তার কাছে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার সাথে একরকম আচরণ করা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আবেদন জানালেন যে আমি একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, আমি হচ্ছে অমুক খানদানের নারী, আমার সাথে একটু ভালো আচরণ আমি আশা করি, একটু আশা করি আমি ভালো আচরণ, আমি আশা করি আপনাদের মাধ্যমে কিছু একটা পাবো, আদর্শ পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন, উপঢৌকন দিলেন, তাকে, তার উপরে যে হাত ছিল হাত বন্ধ করে দিলেন, হাত বন্ধ করে দিয়ে তাকে ছেড়ে দিলেন, সুন্দর আচরণ করলেন, পুরস্কার দিয়ে দিলেন, যাওয়ার জন্য তার জন্য আবার নিরাপদ ব্যবস্থা করে দিলেন। গিয়ে বলছে যে আদি, আমাদের গোষ্ঠীর, আমাদের পরিবারের যে দানশীলতার আছে একেও হার মানিয়েছে, হার মানিয়েছে। আদি, তুমি যাও তার কাছে, যাও, গিয়ে দেখে আসো সে কে, সে কে দেখে আসো। ওই যে সাহাবী, মুসলিম সাহাবী ইসলাম কবুল করলেন, মসজিদে এসে পেশাব করে দিলেন। অন্যান্য সাহাবীরা তার উপরে চড়াও হবেন, এই হবেন, ওই হবেন, সেই হবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নম্রতা দেখালেন। কি বললেন? আমি ওদের কারো কথা শুনবো না, তুমি শুধু তোমার কথা শুনবো, তুমি যা বলবে আমি আজকে তাই শুনবো, চলো, আমি ওদের একটারও কথা শুনবো না। ওরা আমার সাথে খারাপ আচরণ করেছে, ভালো আচরণ করে না, তুমি আজকে যা বলবে আমি আজকে তাই শুনবো, যা বলবে। এই জন্য বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা হচ্ছে আমলে সালেহ। তুমি যা বলবে আমি তাই শুনবো। ওরা আমার সাথে খুব খারাপ আচরণ করেছে। আমি কি জানি এটা মসজিদ? আমি কি জানি না কি এখানে পেশাব করা নিষিদ্ধ? গ্রাম্য একজন মানুষ আমি কিছুই বুঝি না সুঝি না, আসছি, পেশাব লাগছে, পেশাব করছি, তো হয়েছে কি? ঢাকা শহরের যুবকদের মতো এখানে পেশাব করা নিষিদ্ধ, ওখানে জিপার খুলে দাঁড়িয়ে যায়, কিচ্ছু বোঝে না যে কোথায় পেশাব করতে হবে, কোথায় পেশাব করতে হবে না। অসুস্থ ব্যক্তি হলে বিষয় ভিন্ন। বেচারা এসে মসজিদে পেশাব করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, পানি ঢেলে দাও, একে কিচ্ছু বলো না, একে আমার সাথে আসতে দাও। রাসূল আদর্শ দেখলেন, ইসলাম কবুল করে নিলেন। তুমি যা বলবে আমি তাই শুনবো, ওদের কথা আমি শুনবো না, ওরা আমার সাথে এই আচরণ করেছে। আজকে মুসলিমের আচরণ অমুসলিমদেরকে ইসলামে আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে।
মনে করেন অমুসলিম তারকা যারা আছে, পপ সিঙ্গার যারা আছে, হলিউড বলিউডে যারা আছে, এরা ঢালিউডের নায়িকাদেরকে দেখে এরা কি আর ইসলাম কবুল করবে? ওরা বলছে যে আমি না হলে খ্রিস্টান, ওরাও তো মুসলিম, তো তফাৎটা কি? আমার ধর্ম এটা সমর্থন করে না, ওর ধর্ম এটা সমর্থন করে, অসুবিধাটা কি? আমি এখানে আছি, ওরাও এখানে আছে, আমিও কাপড় চোপড় খুলি, ওরাও তো কাপড় চোপড় খোলে, সমস্যাটা কি? আমিও নাচি, ওরাও নাচে, আমিও নাচাই, ওরাও নাচায়, আমিও ওদের চরিত্র হরণ করি, ওরাও ওদের চরিত্র হরণ করে, সমস্যাটা কি? কি দেখে ইসলাম নিবে? কি দেখে ইসলাম নিবে? কি কারণে ইসলাম নিবে? ভাইয়া, এই জন্য তোমাদেরকে বলছি, মডেল হও, আইডিয়াল ব্যক্তিত্ব হও, আইডিয়াল ব্যক্তিত্ব হও ইসলামের ক্ষেত্রে, আইডিয়াল ব্যক্তিত্ব হও, আদর্শবাদী ব্যক্তিত্ব হও। তোমাকে দেখে যেন একজন রিক্সাওয়ালা, একজন কুলি, একজন মুটে, একজন মজুর, একজন হেল্পার, একজন কাগজ বিক্রেতা, একজন এই কাজ করে ওই কাজ করে, একজন অমুসলিম তোমাকে দেখে যেন বুঝতে চেষ্টা করে ছেলেটাকে, ওর আদর্শটা কি, যাই ওর সাথে যাই, ইসলাম যেন কবুল করে। আইডিয়াল ব্যক্তিত্ব হও, আইডিয়াল ব্যক্তিত্ব হও। নিজের মধ্যে মডেল উপস্থাপন করো, নিজের মধ্যে ছাড়ো, নিজেকে মুসলিম হিসাবে পৃথিবীর মানুষের কাছে পরিচয় ঘটাও যে আমি মুসলিম, আমি যেখানেই যাই সেখানেই আমি মুসলিম। আমলে সালেহ ছাড়া মুসলিম চেনা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। তো সেই আমলের মধ্যে হতে অন্যতম বড় আমল, বড় ইবাদত হচ্ছে অন্তরের ইবাদত। গতকালকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? কয়টা গিয়েছিল? তিনটা ইবাদত, তাই না? তিনটা ইবাদত। হ্যাঁ, এক নম্বর দাঁড়াও, লাঠি আনো, এখন তো এই ক্লাসে লাঠি চলবে, ওয়ারিবাসী আসলেও লাঠি চলবে, লেখাপড়া না করলে লাঠি। হ্যাঁ বলো, এক নম্বর। মাইক চিনো? হামসা না পড়লে তোমার কথায় বরকত আসবে না, বিলকুল বরকত আসবে না। এটা তোমার ইংলিশ ক্লাস না। তুমি কোন সাবজেক্টের? ইংলিশের, তাই না? ফিজিক্সের? দেখ, তাও একটা আছে, বলো। আরকানুল ঈমানের উপরে পরিপূর্ণ বিশ্বাসী হওয়া, পরিপূর্ণ বিশ্বাসী হওয়া। সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যে ঈমানে তিনটা ত্রুটি থাকে। দাঁড়াও, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যে ঈমানে তিনটা ত্রুটি থাকে, তিনটা দোষযুক্ত ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। দোষযুক্ত তিনটা কাজ, তিনটা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তিনটা ত্রুটি। সালিম ভাই, খণ্ডিত ঈমান, টুকরা ঈমান, অর্ধেক ঈমান আছে, অর্ধেক ঈমান নাই। অপরিপূর্ণ কোনো ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, অশুদ্ধ কোনো ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর সন্দেহযুক্ত কোনো ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরকানুল ঈমানের উপরে পরিপূর্ণ বিশ্বাস, সাওয়াত করছো? আরকানুল ঈমানের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ভাই, 2 নম্বর। আপনি শুরু হয়ে যাক আজকে থেকে। বিলায়েত ভাই, 2 নম্বর কি ছিল? ইখলাস। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। ইখলাস, ইখলাস। যত কাজ করব, যত ইবাদত করব, যত কথা বলবো, কার জন্য? শুধু আল্লাহ সন্তুষ্টি, শুধু আল্লাহ সন্তুষ্টি। মা বাবার সাথে সুন্দর কথা বলছি, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টি, সকল কাজ শুধু আল্লাহ সন্তুষ্টি। 3 নম্বর, 3 নম্বর জাহিদ ভাই। এগুলো তো হয়ে গেছে। অন্তরের ইবাদত 3 প্রকার আলোচনা হয়েছিল গতকালকে। 1 নম্বর ছিল আরকানুল ঈমানের প্রতি পরিপূর্ণ ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর
বিশুদ্ধ নিয়াত বলছে, ওটা শুনি নেই, আমি শুনছি বিশুদ্ধ ঈমান। জাযাকাল্লাহ খায়র। বিশুদ্ধ নিয়াত, গতকালকে আমরা নিয়াতের উপরে লম্বা আলোচনা করেছিলাম। নিয়াতের কারণেই একজন মানুষের সব কিছু নির্ণীত হয়ে যাবে, তার নিয়াতের উপরে। সে কি করছে, কেন এসেছে, কি জন্য এসেছে, সব কিছু নির্ণীত হয়ে যাবে নিয়াতের উপরে, সব কিছুই। 4 নম্বর, আজকে সব কিছু কিন্তু সিরিয়াল দিয়ে এভাবেই থাকবে, যেভাবে বলছি সিরিয়াল দিয়ে এভাবেই থাকবে। আল্লাহ তাওহীদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ তাওহীদ, হ্যাঁ, অন্তরে ইবাদতের সিরিয়াল। অন্তরে ইবাদত আমরা অনেকগুলো আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে ঈমানের রোকনের উপরে পরিপূর্ণ ঈমান স্থাপন করা, বিশ্বাস করা অন্তর দিয়ে। 2 নম্বর ইখলাস, এটাও অন্তরের বিষয়। 3 নম্বর নিয়াত, এটাও অন্তরের বিষয়। 4 নম্বর আল্লাহ তাওহীদের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহর তাওহীদের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাওহীদের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাওহীদ কি? তাওহীদবাদী না কে বিলায়েত ভাই? আটরশি তাওহীদবাদী। ওদের কথায় ওরা তাওহীদবাদী না, ওদের কথায় তো ওরা তাওহীদবাদী। চরমনাই হক্কানি তাওহীদ যদি থাকে, সেই এই আমি রমজানের কয়েকদিন আগে যে অপারেশন হলো, অপারেশনের আগে একজন ডাক্তারের সাথে, আমি আর আমার ভাইগনা আছে একটা ডাক্তার, ও গিয়ে একজন ডাক্তারের সাথে মত বিনিময় করতে গেলাম মগবাজারে। তো সে দিনের সাথে জড়িত, দিনই কাজের সাথে জড়িত, দাওয়াতি কাজ করে, এই করে, ওই করে, সেই করে, দিনের সাথে দাওয়াতি কাজের সাথে জড়িত। তো সে শোনেন, সে তাওহীদের পরিচয় দিচ্ছে আমার কাছে, বলছে আসলে তাওহীদ সবাই মানে, এদেশে তাওহীদের বাইরে লোকজন খুঁজে পাওয়া কঠিন। এমনকি এদেশে এক শ্রেণীর হিন্দু আছে, তারাও আল্লাহ তাওহীদে বিশ্বাসী। তাই আমি বললাম যে তারা কারা, একটু পরিচয় দেন। তো বলছে যে ঢাকায় রামকৃষ্ণ মিশন আছে না, রামকৃষ্ণ মিশন, বলছে এই রামকৃষ্ণ মিশনের সাথে যারা জড়িত আছে এরা কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে, এক তাওহীদে বিশ্বাস করে, আল্লাহ তাওহীদের সাথে এরা জড়িত। এরা কিন্তু হিন্দুদের মতো এত শত কোটি মাবুদে বিশ্বাস করে না, এরা কিন্তু তাওহীদবাদী, তা আপনারা জানেন। তাই আমি বললাম যে যদি তাওহীদবাদী হয়ে থাকে, তারা রাম আর কৃষ্ণর মিশন নিয়ে এরা এদেশে চলছে কেন? রাম কৃষ্ণ মিশন, রামও একটা দেবতা, কৃষ্ণ একটা দেবতা, ওদের মিশনারি ওরা গড়ল কেন? তারপরে বললাম যে আপনার কথা কি, কথার উপরে আপনি 100% শিওর? বলছে হ্যাঁ, ওদের সাথে আমার কথাবার্তা হয়েছে, ওরা একত্ববাদী, ওরা তাওহীদের উপরে আছে। তাই বললাম যে একজন একত্ববাদী বা তাওহীদের উপরে থাকা মানুষের পরিচয় হচ্ছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র এবং লাস্ট মেসেঞ্জার হিসাবে মেনে নেবে। একমাত্র এবং লাস্ট মেসেঞ্জার হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একমাত্র মেসেঞ্জার, 1% মেসেঞ্জার, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ওরা মেনে নিয়েছে? এখন আইমুই করা শুরু করছে। না, এইটা আসলে সবাই তো সুন্নাত জানবে না, এন্না ওন্না তেন্না। তাওহীদ মানলেই তো আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, নাজাত দিয়ে দিবেন, আল্লাহর সাথে তো শরীক না করলেই হলো। লাস্ট মেসেঞ্জারকে, একজন লোক আল্লাহ তাওহীদের উপরে আছে কিনা এটা জানার জন্য দেখতে হবে ও লাস্ট মেসেঞ্জার হিসেবে কাকে নিয়েছে। লাস্ট মেসেঞ্জারকে, তার লাস্ট মেসেঞ্জারকে, সর্বশেষ মেসেঞ্জার হিসেবে সে কাকে নিয়েছে।
তারপর আমি বললাম যে ওরা বলছে যে এরা একেশ্বরবাদী। তো আমি বললাম যে একেশ্বরবাদী কথা তো ঠিক, একেশ্বর মানে কি? একেশ্বর মানে কি? একজনই আল্লাহ, একজনই মাবুদ, নাকি অসংখ্য কিছু এক মাহবুদের মধ্যে প্রবেশ করেছে, এক মাহবুদ অসংখ্য কিছুর মধ্যে প্রবেশ করেছে? কোনটা? উনিও দায়ী, দেশ বিষয়ে দাওয়াতের কাজ করে, হতবম্ব হয়ে এমনি করে তাকিয়ে আছে। তার কথা, আমার কথা শুনে এমনি করে তাকায় গেছে যে একেশ্বর বলতে কি কি বুঝাচ্ছেন? সব কিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, না ঈশ্বর সব কিছুর মধ্যে তার অস্তিত্ব বিরাজ করেছে? কোনটা? সব কিছুর মধ্যে ঈশ্বরের অবস্থান, না ঈশ্বরের মধ্যে সব কিছু বিলীন হয়ে গেছে? কোনটা? এ কথার উত্তর নাই ওনার, এ কথার উত্তর নাই ওনার, উত্তর দিতে পারছে না এ কথার। সব কিছুর মধ্যে একজন ঈশ্বর, না এক ঈশ্বরের মধ্যে সব কিছু? কোনটা? এক্ষেত্রে তো উত্তর নাই। একেশ্বরবাদী হিন্দুদের একটা গোষ্ঠী আছে, একেশ্বরবাদী। ওদের কথা হচ্ছে হরির উপরে হরি, হরিতে শোভা পায়, হরিতে দেখিয়া হরিরে লুকায়। হরির উপরে হরি মানে সবই মাবুদ। একজন ব্রাহ্মণ, একজন মাবুদ ওদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পুকুর, পুকুরের মধ্যে পানি, পানির উপরে একটা পদ্ম ফুল, পদ্ম ফুলের উপরে একটা ব্যাঙ বসে আছে। এই ব্যাঙটা এই ব্রাহ্মণকে দেখে পানির মধ্যে লুকিয়ে গিয়েছে। এখন ও কবিতা আবৃত্তি করছে, হরির উপরে হরি, হরিতে শোভা পায়, হরিরে দেখিয়া হরি, হরিতে লুকায়। পানিটাও হরি, বৃষ্টিটাও হরি, নদীর পুকুরের পানিটাও হরি। হরি মানে হচ্ছে মাবুদ। আর এই পানির উপরে যে পদ্ম ফুলটা আছে এটাও হরি, পদ্ম ফুলের উপরে যে ব্যাঙটা আছে ওটাও হরি। আর এই ব্যাঙটা বড় হরিকে দেখেছে, মানে আমি ব্রাহ্মণকে দেখেছে, দেখে ও আবার হরির ভিতরে লোভ পেয়েছে, হরির ভিতরে ও ঢুকে গিয়েছে। একের ভিতরে সকল ঈশ্বর প্রবেশ করেছে, এক ঈশ্বরের মধ্যে সব ঈশ্বর প্রবেশ করেছে। হিন্দুরা পানির ইবাদত করে, হিন্দুরা ফুলের ইবাদত করে, হিন্দুরা ব্যাঙের ইবাদত করে, হিন্দুরা বৃষ্টির ইবাদত করে, হিন্দুরা ব্রাহ্মণের ইবাদত করে, হিন্দুরা নদীর ইবাদত করে, পুকুরের ইবাদত করে। বলছে যে একটা ঈশ্বরকে দেখে সব ঈশ্বর এক ঈশ্বরের ভিতরে লুকিয়ে গিয়েছে। এ হচ্ছে একেশ্বরবাদ। এই কথা যখন বললাম, বলার পরে উনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বলছে এত কট্টর হয়ে ইসলামের দাওয়াত চলবে না, এত কট্টর হয়ে ইসলামের দাওয়াত চলবে না। আরে ভাই, এতটুকু অন্তত। তখন আবার আমাকে সূরা আলে ইমরানের আয়াতের অপব্যাখ্যা করে শোনাচ্ছে। আল্লাহ বলছেন কুলিয়া আলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এই বিষয়ে অন্তত আগে একমত হন। ডাক্তার জাকির নায়েক যে আয়াত তেলাওয়াত করেন, এই বিষয়ে আগে একমত হন যে আমরা এক আল্লাহ ছাড়ার কারো ইবাদত করি না, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না। এতটুকুতে আগে একমত হন, তারপরে না অন্য কিছু। আমি বললাম তাওহীদ খালি এই একটা জায়গাতে না, কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেছে, এই একটা জায়গাতেই না। এটা হচ্ছে ওদেরকে ডেকে আনা। ওই তোমাদের কিতাবেও আল্লাহ বলছে শিরক করো না, আল্লাহর ইবাদত করো। আমাদের কিতাবেও আল্লাহ বলছে শিরক করো না, আল্লাহর ইবাদত করো। আসো এই ক্ষেত্রে আমরা এক হয়ে চলে আসি, সর্বেশ্বর বাদ ছেড়ে দেই, একেশ্বর বাদ ছেড়ে দেই, যত মাবুদের বিষয়বস্তু আছে সবগুলোকে ছেড়ে দেই। কি বুঝলেন? আল্লাহ তাওহীদে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। একেশ্বরবাদীরা আল্লাহ তাওহীদে বিশ্বাসী নয়, সর্বেশ্বরবাদীরা আল্লাহ তাওহীদে বিশ্বাসী নয়। অসংখ্য সমস্যা রয়েছে। একেশ্বর বলে কি বোঝায় আবার? একেশ্বর বলে আবার কি বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, এদেশে কোরআন প্রচারের কারণে অনেক অমুসলিম ইসলাম কবুল করছে, অনেক অমুসলিম ইসলাম কবুল করছে। আজকে রাঙামাটি থেকে এক মহিলা ফোন দিয়েছে যে ভাইয়া ইসলাম কবুলের দিকে আমি অগ্রসর হচ্ছি, আমার অন্তরটা 90% ইসলামের দিকে চলে এসেছে, একটু দোয়া করেন ভাইয়া। 90% চলে এসেছে ইসলামের দিকে, একটু দোয়া করেন। কোত্থেকে কি বলছে? ভাইয়া আমি কলেজে পড়ি, ইন্টারনেটে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বের আলোচনা শুনেছি। ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব শুনতে 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 আমি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়েছি। আমি কোরআন পড়া শুরু করে দিয়েছি। 90% ইসলামের দিকে। হতে পারে 2-4 দিনের মধ্যে আল্লাহ আমার অন্তর পুরাপুরি 100% করে দেবেন, আমি শাহাদা দান করবো ইসলামের। ভাইয়া এরপরে যদি কিছু হয়, বললাম এরপরে যদি কিছু হয়, তোমার অনেক ভাই আছে ঢাকায়, চলে আসবে ঢাকায় ইনশাআল্লাহ।
তোমার অনেক ভাই তোমাকে প্রোটেকশন দিবে, চলে এসো ঢাকায়। অনেক ভাই আছে তোমার, কোনো সমস্যা নেই, চলে এসো ঢাকায়। এর পরেরটা তো পরে যা হবে সেটা পরে। তুমি কি জেনে বুঝে ইসলামের শাহাদা দিচ্ছ? বলছে আমি 90% ইসলাম বুঝেছি, 10% বাকি আছে, দোয়া করেন। 10% বাকি আছে, দোয়া করেন। বোঝা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলিমরা ইসলামকে ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। অমুসলিমরা ইসলাম বোঝা শুরু করেছে, আর মুসলিমরা ইসলাম ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। বডিতে ইসলাম নাই, কথায় ইসলাম নাই, বক্তব্যে ইসলাম নাই, বিবৃতি ইসলাম নাই, লেখাপড়ায় ইসলাম নাই, চাল চলনে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, মিডিয়াতে ইসলাম নাই, মসজিদে ইসলাম নাই, খানকা ইসলাম নাই, দরগায় ইসলাম নাই। অতঃপর ইসলাম খুঁজে পাবে কোথায় দেশের মানুষ? কোথায় পাবে? আল্লাহ তাওহীদে পূর্ণ বিশ্বাস স্থাপন করা অন্তরের ইবাদতগুলোর মধ্যে হতে অন্যতম বড় একটা ইবাদত। আল্লাহ এক, আল্লাহ দুই নয়, আল্লাহ এক, আল্লাহ তিন নয়। আল্লাহ তিনি সর্বপ্রথম, তার আগে কেউ ছিল না, তার আগে কেউ নেই, তার আগে কেউ ছিল না, তার আগে কেউ নেই। তিনিই প্রথম, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনিই শেষ, তারপরে আর কেউ শেষ বলতে আর কেউ কিছুই নেই। তিনি 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 আল্লাহ। তিনি এক, তিনি দুই নয়, তিনি এক, তিনি তিন নয়। তিনি কারো থেকে নন, কেউ তার থেকে নয়। তিনি কারো মধ্যে বিলীন হয় না, কেউ তার মধ্যে বিলীন হয় না। তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন না, কেউ তার মধ্যে প্রবেশ করতে পারে না, কেউ তার মধ্যে প্রবেশ করতে পারে না। কেউ তার মতো নয়, তিনি কারো মতো নন। তিনি যত কিছুর মালিক, এই মালিকানা তিনি কাউকে প্রদান করেন নাই। তার মালিকানা, তার কাজগুলো অন্য কেউ করতে পারে না, বিলকুল না। ইবাদত পাবেন তিনি শুধুমাত্র, একমাত্র, শুধুমাত্র তিনি। তিনি হায়াত দাতা, তিনি মৃত্যুদাতা, তিনি কল্যাণ দাতা, তিনি রিজিক দাতা, তিনি মানুষের নিরাপত্তা দাতা, তিনি মানুষকে অকল্যাণ থেকে মুক্তিদাতা, তিনি মুশকিল আসান করেন, তিনি মানুষের হাজতগুলোকে পূরণ করেন, তিনি ক্ষমতা দান করেন, তিনি সম্মান দান করেন, তিনি অসম্মান থেকে মানুষকে সম্মানের পথের দিকে নিয়ে চলে আসেন। তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক। তিনি যাকে চাইবেন তাকে তিনি হেদায়েতের উপরে রাখবেন। তিনি 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 তার মতো কেউ নেই, তার মতো কেউ নেই। আল্লাহ তাওহীদে পূর্ণ বিশ্বাস স্থাপন। আল্লাহ কে? আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহর মতন। আল্লাহর ক্ষমতা কেমন? সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কেউ ধারণ করার যোগ্যতা রাখে না, কেউ ধারণ করার যোগ্যতা রাখে না। আল্লাহ যা দান করেন তা অন্য কেউ দান করতে পারে না। আল্লাহ যা দান করেন তা অন্য কেউ দান করতে পারে না। আল্লাহ হায়াত দেন, কে দান করে হায়াত? আল্লাহ রিজিক দেন, কে হায়াত রিজিক দান করে? আল্লাহ বৃষ্টি দান করেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়স, তিনি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ করেন। কে আছে বৃষ্টিদাতা? বিপদ থেকে তিনি উদ্ধার করেন, কে আছে উদ্ধারকারী? মুশকিলগুলোকে তিনি সরিয়ে দেন, কে আছে? কে আছে? সন্তান তিনি দান করেন। পৃথিবীকে সুচারু রূপে তিনি পরিচালনা করছেন, পরিবর্তন আনছেন। এদিক থেকে ভাঙছেন, ওদিকে গড়ছেন, ওদিক থেকে ভাঙছেন, আবার এদিকে গড়ছেন। যাদেরকে মনে চাচ্ছে তাদেরকে শস্য শ্যামল করে দিচ্ছেন, যাদেরকে মনে চাচ্ছে তাদেরকে তিনি খরার মধ্যে ফেলে রেখেছেন। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহ তাওহীদে এই সকল কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এবং একক। পুরো পৃথিবীটাকে তিনি সৃষ্টি করলেন এককভাবে, আকাশসমূহকে তিনি সৃষ্টি করলেন এককভাবে।
সকল মাখলুকাতকে তিনি সৃষ্টি করলেন এককভাবে, প্রয়োজনগুলোকে তিনি মিটাচ্ছেন এককভাবে, সকল মাখলুকাতের আহ্বান শুনছেন তিনি এককভাবে। তিনি যেভাবে শুনেন এভাবে কেউ শুনতে পারে না, তিনি যেভাবে দেন ওভাবে কেউ দিতে পারে না, তিনি যেভাবে নেন ওভাবে কেউ নিতে পারে না। আল্লাহ যেভাবে মানুষের ইবাদত নেন এভাবে ইবাদত নিতে পারে খাজারা? খাজা এভাবে ইবাদত নিতে পারে? গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, আল্লাহর মতো ইবাদত কে নিতে পারে? সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত কত সুন্দর। খাজাকে সেজদা করার আগে টাকা দিয়ে আসতে হয়, আল্লাহকে সেজদা করতে গেলে টাকা লাগে না। যদিও মসজিদগুলোর অবস্থান ভিন্ন, মসজিদে ঢুকো মানে দান বাক্সে কিছু দাও, সালাত পড়ার আগেও দান বাক্স, সালাত পড়ার পরেও দান বাক্স, মনে হয় যেন মসজিদে ভিক্ষাবৃত্তির কাজ চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সুন্নাহর পরিপন্থী। আহলে হাদিস মসজিদে এটা চললেও এটা সুন্নাহর পরিপন্থী, এটা সুন্নাহর পরিপন্থী। সৌদি আরবে দীর্ঘ 8টা বছর ইমামতি করে এসেছি, আমার জীবনে সৌদি আরবে কোনো মসজিদে কোনো দান বাক্স দেখিনি, একটাও দান বাক্স দেখিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেশের মসজিদের চাইতে উন্নতভাবে সেই মসজিদগুলোকে চালাচ্ছেন, উন্নতভাবে সেই মসজিদগুলোকে চালাচ্ছেন। কি ইবাদতের পরিবেশ মসজিদগুলোতে, কি ইবাদতের যে পরিবেশ মসজিদগুলোতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দেশে মসজিদগুলোতে সালাতের আগে এসে মানুষ একজন আরেকজনের সাথে গল্প করতে থাকে, রাজনীতি করতে থাকে, এও করতে থাকে, এক বুড়া আর এক বুড়ার নিচে আঙ্গুল দেয়, এই করে ওই করে সেই করে, কত কিছু, সমাজ সামাজিকতা সব কিছু। সৌদি আরবের মসজিদগুলোতে যাবেন, আজান হয়েছে, আজানের পরে গিয়ে মসজিদগুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে কে সালাত পড়ছে, সালাত শেষ হয়েছে, মাসহাব সামনে রাখা আছে, কোরআন, কোরআন নিয়ে বসে বসে কোরআন পড়ছে, কাঁদছে, কোরআন পড়ছে, কাঁদছে। যুবক ছেলেরা, সুবহানাল্লাহ, মসজিদগুলোতে যুবক ছেলেরা আসতেছে, মসজিদের অবস্থাই চেঞ্জ, অবস্থাই পরিবর্তন, অবস্থায় পরিবর্তন। যুবকদের সারি মসজিদের ভিতরে, মসজিদে কোরআন নিয়ে বসে আছে, একজন আরেকজনকে কোরআন শোনাচ্ছে, কি মিষ্টি মধুর করে কোরআন পড়ছে, কোরআন পড়ছে, কাঁদছে, কোরআন পড়ছে, ইসলাম বুঝতে চেষ্টা করছে, কোরআন পড়ছে। দাওয়াতের জন্য ছোট ছোট বাচ্চা বাচ্চা যুবক ছেলেরা দাওয়াতের জন্য রাস্তায় বের হয়ে চলে যাচ্ছে। মসজিদে দান বাক্স খুঁজে পাওয়া যায়নি, নাই মসজিদে দান বাক্স, কিন্তু এত সুন্দর সুচারুরূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালাচ্ছেন, এত সুন্দর করে চালাচ্ছেন, এত সুন্দর করে চালাচ্ছেন। আমি যেই মসজিদে ইমামতি করতাম, সুবহানাল্লাহ, মসজিদে যে মুতাল্লি ছিল, মসজিদে যে আরও 2-4 মুসল্লিরা ছিল, বলে রাখতো, মতে কিছু লাগলে তুমি আমাকে বলবা, মসজিদের কিছু লাগলে আমার আগে যেন অন্য কেউ দিতে না পারে। আবার মসজিদের জন্য এনে দিয়ে যেয়ে বলতো, খবরদার এটা কাউকে বলবা না, আমার আগে যেন কেউ দিতে না পারে। আবার আমি যে দিয়ে গেছি এটা তুমি কাউকে বলবা না, এটা তুমি কাউকে বলবা না যে আমি দিয়ে গেছি। একজন বুড়ো লোক ছিল, আর্মিতে আগে চাকরি করতো, তারপরে সে রিটায়ার্ড করেছে, মসজিদের সামনেই মুসল্লি। সে এরকম একটা ওয়াদা একরকম আমার সাথে করিয়েছিল, মতি আমি দিব, কাউকে বলবা না। তো মাঝে মাঝে এটা ওটা সেটা লাগতো, আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমার টাকা দিয়ে মাঝে মাঝে কিনতাম। মাঝে মাঝে ওনাকে বলতাম যে আবু আবদুল্লাহ এটা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ ম্যানেজ করে দিবে। বুড়ো বেটা থুত্তুর করতেছে, ট্যাক্সিটা নিয়ে বের হয়ে চলে গেল। ট্যাক্সি চালিয়ে আসলো, মানে রিক্সা চালিয়ে আসলো, আমাদের দেশে রিক্সা আর ওখানকার ট্যাক্সি চালিয়ে আসলো। চালিয়ে এসে 50 টাকা 60 টাকা 100 রিয়াল কামাই করেছে। ওখান থেকে বলছে, মতি এই যে মসজিদের জন্য এই অর্ধেক টাকা দিয়ে মসজিদের জন্য কিনে এনেছে, অর্ধেক টাকা দিয়ে বাজার করে নিয়ে এসছে। বলছে আলহামদুলিল্লাহ, আজকের দিন আর কিচ্ছু লাগবে না, যথেষ্ট হয়েছে। 3-4 ঘন্টার ট্যাক্সি চালিয়ে মসজিদের জন্য নিয়ে চলে আসলো, কোনো দান বাক্স কোথাও কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদগুলো চালাচ্ছেন, কি আলিশানভাবে চালাচ্ছেন, কি আলিশানভাবে চালাচ্ছেন। ইমাম সাহেবদের মুখে কেউ তালা বাঁধার ক্ষমতা রাখে না। এসে বলে না, ইমাম সাহেব এটা এরকম হয়েছে কেন, আজকে এটা কইছেন কেন, কালকে মিলাদ পড়েন নাই কেন, আমার বাপের নামে আপনি চিল্লাও কাশি 40 আছে এলাম করলেন না কেন, আপনি এই ধরনের বক্তব্য করলেন কেন, খবরদার আপনি বিরোধী দলের পক্ষে কোনো কথা বলতে পারবেন না, সরকারি দলের বক্তব্য করলেন না কেন ইমাম সাহেব, কোনো কথা বলতে হবে না। ইমাম ইমামের মতো মসজিদ চালাচ্ছে, মুসল্লি মুসল্লিদের মতো মসজিদে আসতেছে, ইবাদতের জায়গায় ইবাদত হচ্ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দাওয়াত নিয়ে কথাবার্তা চলছে, বিশ্ব মুসলিম পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে একটা জাগরণ আছে, বিশ্ব মুসলিম পরিস্থিতি নিয়ে একটা জাগরণ আছে। যুবকরা আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়ে চলে যাচ্ছে, ওরা খুঁজে খুঁজে বের করছে কোথায় জিহাদ হচ্ছে, দিন আছে বাস, আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়ে চলে যাচ্ছে, দাওয়াতের জন্য সারা পৃথিবীতে বের হয়ে চলে যাচ্ছে। সৌদি আরবে রাস্তায় রাস্তায় কোনায় কোনায় ইসলামিক দাওয়াতের জন্য সেন্টার করে দিয়েছে ওরা, ইসলামের দাওয়াত প্রচার করো, ইসলামিক দাওয়া অ্যান্ড গার্ডিয়ান সেন্টার, দাওয়াত দাও আর গার্ডিয়ান করো, দাওয়াত দাও আর ওদেরকে গাইড করো। সারা পৃথিবীতে দাওয়াতের জন্য কাজ করে যাচ্ছে, সারা পৃথিবীতে বিশুদ্ধ ইসলামের দাওয়াতের জন্য সৌদি আরবের নাগরিকরা কাজ করে যাচ্ছে।
নিজের পয়সা খরচ করছে। 5,000 রিয়াল বেতন পায়, 2,000 রিয়াল আগে এসে ওখানে জমা দিয়ে তারপরে চলে যায়। যে ইসলামের দাওয়াত, ইসলামের দাওয়াত। এরকম যদি 100 লোক 2,000 করে রিয়াল দেয়, 2 লক্ষ রিয়াল মাসে, মাসে 2 লক্ষ রিয়াল ইসলামের দাওয়াতের জন্য কাজ হচ্ছে। এই যে মোটা মোটা কিতাবগুলো সৌদি আরব থেকে ফ্রি আনা, এই যে মোটা কিতাব, যান বাংলাদেশে কোনো মসজিদে, কোনো লাইব্রেরিতে যান, টাকা 2 টাকা কম দিলে আপনার বের করে দিবে লাইব্রেরি থেকে। না না, হবে না, যান যান। এই যে মোটা মোটা কিতাব, কোরআনের বিশাল বিশাল কিতাব, হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, উদার মনে বিলি করছে, উদার মনে বিলি করছে। আপনি খালি জায়গা মতো যেতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ইসলাম জানতে চাই, আমাকে কিতাব দেন ইসলামের। আপনাকে বুকে জড়িয়ে ধরবে, আহলান সাহলান বলবে, আপনাকে কিতাবের গাট্টি দিয়ে দিবে, সিডির গাট্টি দিয়ে দিবে, যোগাযোগের মাধ্যম বলে দিবে, এরপরে বলে দিবে এটা করো, এটা করো, সেটা করো। যাও, ইসলাম চেনো, ইসলাম বোঝো, তুমি আমার মুসলিম ভাই, তুমি ইসলাম বোঝো। সুবহানাল্লাহ। এ হচ্ছে তাওহীদি নীতি, এ হচ্ছে তাওহীদি গতি, এ হচ্ছে তাওহীদি বিষয়বস্তু। আমি যা বুঝবো তাই না আমি করব, যা বুঝবো তাই না বলবো, যা বুঝিনি তা কি করে বলবো, তা কি করে সম্ভব, তা কি করে সম্ভব? সারা পৃথিবীতে যদি আজও আল্লাহ তাওহীদের জন্য কোথাও কোনো জিহাদ হয়ে থাকে, সে জিহাদ পরিচালনা করছে আরবরা। আজও যদি কোথাও কিছু হয়ে থাকে, সে পরিচালনা করছে আরবরা। আজকে ইরাকে সিরিয়াতে যে মাজারগুলো ভাঙছে, কারা ভাঙছে? আল্লাহু আকবার। ঘর থেকে একটা মূর্তি ফালাইতে পারে না, অ্যাটেম নিব মাজার ভাঙবে, মূর্তি ফালাইতে পারে না ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইব না, দেখা যাইব না, দেখা যাইব না। ওই দিয়ে কিছুই হবে না, 2-4টা বোমা মারবেন। শাহজালালে কি করছিল জানেন? শাহজালালে কি করছিল জানেন? বাচ্চা বাচ্চা চ্যাংড়া চ্যাংড়া কিছু পোলা পান দিনের দাওয়াত পাইছে, শাহজাল মাজার উঠায় দিবে, বিষ নিয়ে যায় ছাড়ছে গজাল মাছের ওই যে পুকুরের মধ্যে, ছেড়ে দেওয়ার পরে গজাল মাছ মইরা গেছে, মইরা যাওয়ার পরে এখন গজাল বাবার মাজার হয়েছে। আগে এক মাজারের ইবাদত হয়ে এখন 16টা মাজারের ইবাদত হচ্ছে একই জায়গায়। শিরিক বাড়ছে না কমছে? এই যে অ্যাটেম নেওয়া, উদ্যোগ নেওয়ার কাজ হয়েছে এটা। উদ্যোগ নেবেন, এক গোলাপ শাহ ভাঙবে, ওখানে যে আরো 10টা খাদেম আছে, ওই 10টা খাদেমের আরো 10টা মাজার হবে, ওই এলাকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে। উদ্যোগ হচ্ছে দাওয়াত, উদ্যোগ হচ্ছে দাওয়াত, উদ্যোগ হচ্ছে দাওয়াত। গিয়ে কোরআন পৌঁছে দেন, গিয়ে হাদিস পৌঁছে দেন। আমরা তো যাই মাঝে মাঝে গোলাপ শাহর ওইখানে। একবার তো আমাকে, নাসির ভাইকে, আমাদের 3-4 জনকে ওখানে ঘেরাও করে, আর একটু সময় পাইলে আমাদের হাত পা কাইটা নিয়ে চলে যায়। সব রেডি হচ্ছে, দাও ছুরি সব আনার জন্য রেডি হচ্ছে। আমি, নাসির ভাই, আশিক আর 6 নম্বরে আবদুল্লাহ ছিলাম, আমরা 4 জন। মনপুরা থেকে দাওয়াত, বরিশাল থেকে দাওয়াতি কাজ করে ফিরে আসতেছি। ওই সময় ওইখানে এসে নামছি, নামার পরে দেখছি সব সেজদা মেজদা করতেছে, কথাবার্তা বলা শুরু করছি। এর মধ্যে ওরা সব লোকজন জড়ো হওয়া শুরু হচ্ছে, লাঠি সরে সব নিয়ে আসা শুরু করতেছে। দাওয়াত পৌঁছে দিয়ে তারপরে চলে আসলাম ওখানে। দাওয়াত পৌঁছায় দেন, সাহস নিয়ে দাওয়াত পৌঁছায় দেন, আল্লাহর দ্বীনে তাওহীদের দাওয়াত পৌঁছায় দেন। আর তাওহীদই তো চিনি না, দাওয়াত পৌঁছাবো কোত্থেকে? তাওহীদে তো চিনি না, দাওয়াত পৌঁছাবো কোত্থেকে? আল্লাহর তাওহীদে পূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা অন্তরে ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা গত বছর তাওহীদের উপরে আলোচনা করেছিলাম, তাওহীদের গুরুত্ব, তাওহীদের পরিচয়, তাওহীদের ফলাফল, এ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আছে না আলোচনাগুলা? আকীদা শরীর আলোচনা নাই? নাই কেন? ওর মধ্যে আছে তো এই বিষয়ে আলোচনা। তাওহীদের উপরে লম্বা আলোচনা হয়েছিল, আলোচনা নিয়ে নিন, এই জন্য আর আলোচনা যাচ্ছি না। আল্লাহ তার তাওহীদের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক। রুবুবিয়াত মানে হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা, এটা হচ্ছে রুবুবিয়াত। আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা, এটা হচ্ছে রুবুবিয়াত। আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা, এটা হচ্ছে রুবুবিয়াত, এটা হচ্ছে রুবুবিয়াত। আর রাষ্ট্রের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চাইবেন তাকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ চেয়েছেন, তাই আজকে ধর্মনিরপেক্ষ মতবাদের লোকজনদেরকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ আবার যেদিন চাইবেন, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশে তাওহীদের উপরে থাকা মুসলিমদেরকে মুসলিমদের জন্য নেতা বানিয়ে দিবেন। কিন্তু এটার জন্য মূল কাজ হচ্ছে দাওয়াত, মূল কাজ হচ্ছে দাওয়াত। ধর্মনিরপেক্ষ মতবাদ 1-2 দিনে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র 1-2 দিনে প্রতিষ্ঠিত হয়েছে, সমাজবাদ 1-2 দিনে প্রতিষ্ঠিত হয়েছে না। আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, অন্যান্য মতবাদগুলো এসে
এইখানে বীজ উৎপন্ন করা শুরু করেছে। আমরা আবার ইসলামের বীজ বপন করা শুরু করে দেই, ইনশাল্লাহ অন্যান্য মতবাদগুলো পালাবার পথ খুঁজে পাবে না, আত্মহত্যা করে মরবে অথবা ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করবে অথবা আত্মহত্যা করে মরবে, পালাবার মতো কোনো পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। না, আমরা ছেড়ে দিয়েছি ইসলামের বীজ বপন করা। আমরা আমাদের সন্তানগুলোকে পড়াই কোথায়, লেখাই কোথায়, ভাইগুলোকে লেখাপড়া করাচ্ছি কোথায়, নিজেরা করছিটা কি, নিজেরা করছিটা কি? মোবাইলটা রেখে দেন না, এত খোঁচায় লাভটা কি? রেকর্ড করছেন, লা ফায়দা ফি। আল্লাহ তাওহীদে পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা, এটা হচ্ছে রুবুবিয়াত, এটা হচ্ছে রুবুবিয়াত। আর আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হকদার, এটা হচ্ছে উলুহিয়াত। আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার হকদার, তিনি ছাড়া আর কেউ ইবাদত পাবেন না। ইবাদত ছোট হোক বড় হোক, ফরজ হোক নফল হোক সুন্নাত হোক, যেটাই হোক না কেন, সকল ইবাদত পাওয়ার যোগ্য হকদার কে, যোগ্য সত্তা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি 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 আমার সন্তুষ্টি পাবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কার সন্তুষ্টির জন্য আমার কাজ? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমার কাজ। আমার জীবনের যাবতীয় ইবাদত, সকল প্রকার ইবাদত, এটার যোগ্য হকদার হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনিই পাবেন সকল ইবাদত। এটা হচ্ছে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদত। এতক্ষণ পর্যন্ত বললাম আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা, এটা হচ্ছে রুবুবিয়াত। আর আল্লাহই শুধু ইবাদত পাবেন, এটা হচ্ছে উলুহিয়াত, এটা হচ্ছে উলুহিয়াত সংক্ষিপ্তভাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার যে স্পেশাল নাম রয়েছে, তার যে স্পেশাল গুণগুলো রয়েছে, গুণবাচক নাম, গুণবাচক কর্ম, গুণবাচক গুণাবলী, এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এবং একক। আল্লাহ তাওয়াবুর রহিম, ওনার মতো তাওয়াবুর রহিম আর দ্বিতীয় সত্তা নেই। আল্লাহ রহমানুর রহিম, তার মতো দ্বিতীয় কোনো সত্তা রহমানুর রহিম বলতে কেউ নেই। আল্লাহ রাজ্জাক, দ্বিতীয় কোনো সত্তা রাজ্জাক নয়। আল্লাহ মুদাব্বির, দ্বিতীয় কোনো ব্যক্তি মুদাব্বির নয়। আল্লাহ গফুর রহিম, আল্লাহর মতো গফুর রহিম আর কেউ নেই, তার মতো গফুর রহিম আর কেউ নেই। তিনি মালিকাল মুলক, তার মতো মালিকাল মুলক আর কেউ নেই, আর কেউ নেই। আল্লাহ সত্তার, তার মতো সত্তার আর কেউ নেই। সত্তার মানে কি? সত্তার মানে কি? দোষ ত্রুটি গোপনকারী, দোষ ত্রুটি গোপনকারী। আমাদের রাতের দোষগুলো কে গোপন করে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের দিনের দোষগুলো কে গোপন করে রাখছেন? কত অন্যায় না আমরা করছি। যদি প্রত্যেকটা অন্যায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকাশ করে দিতেন, পৃথিবীর মানুষ আমাদেরকে কিভাবে ছিচি করত, কিভাবে ছিচি করত, কিভাবে পৃথিবীর মানুষ আমাদেরকে ছিচি করত। কিন্তু গোপন কে রেখেছেন? কারণ তিনি সত্তার, কারণ তিনি সত্তার। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ জব্বার, আল্লাহ মালিকাল মুলক, আল্লাহ আজিজুন যুনতিকাম, আল্লাহ বাদশা রব্বিকা লাশাদীদ, প্রবল কঠিন বাদশা তিনি। আল্লাহ আজিজ, আল্লাহ যুনতিকাম, আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম। হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একক সিফাত। এই সিফাতগুলো আর কারো মধ্যে যাবে না। এ তাওহীদে বিশ্বাস রাখা, এ তাওহীদে বিশ্বাস রাখা। আমাকে প্রত্যাবর্তন করতেই হবে তো কার কাছে? আল্লাহর কাছে। আমাকে ফিরিয়ে নেওয়া হবে কার কাছে? আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আমাকে জবাবদিহি করতে হবে কার কাছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এটা হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে তাওহীদ। আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে তাওহীদ। আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক গুণাবলী, গুণবাচক গুণাবলী। আল্লাহই তওবা কবুল করেন, আল্লাহ ছাড়া কেউ তওবা কবুল করতে পারে না। আল্লাহ অন্তরের কথাগুলোকে শোনেন। ওহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের এই কথাগুলো আর কেউ জানে না। কে জানে?
আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। আপনি আমার পাশে বসে আছেন, আমার অন্তরে এখন কি মনে করছে আপনি জানেন? আপনি আমার পাশে আছেন, আপনারটা আমি জানি না, কিন্তু কে জানেন? হাজার মাইল উপরে, প্রায় 3,500-4,000 বছরের রাস্তা দূরে, 3,500-4,000 বছরের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মাটি থেকে পৃথিবীর প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশ থেকে নিয়ে দ্বিতীয় আকাশ 500 বছর। তো পৃথিবীর আকাশ মাটি থেকে নিয়ে প্রথম আকাশ 500, আর 7 আকাশ 5 × 7 = 35, কত হলো? 4,000 বছর। 500 আর 3,500 কত হলো? 4,000 বছরের রাস্তা। সপ্তম আকাশ থেকে নিয়ে সাগর পর্যন্ত 500 বছরের রাস্তা, ওখান থেকে আরশ পর্যন্ত আরও 500 বছরের রাস্তা, কত হলো? 5,000। ওখান থেকে কুরসি পর্যন্ত আরও 500 বছরের রাস্তা। তার উপরে হচ্ছে আল্লাহর আরশের স্থান, আল্লাহর অবস্থানের স্থান, 5,500 বছরের রাস্তা। আজকে যদি রওনা করেন, আমি বাঁচবো আর 30 বছর। বিজ্ঞান নভোচারী যান তৈরি করা শুরু করেছে, 500 বছর তো যেতে হবে প্রথম আকাশ পর্যন্ত যেতে। বিজ্ঞানের এই কথা, এই থিওরি ভুল, যে আকাশ পর্যন্ত চলে যাবে, চাঁদ পর্যন্ত চলে যাবে, বিজ্ঞানের থিওরি ভুল। কদিন পরে আলোচনা আসবে, ঈমান কোরআনে না বিজ্ঞানে, ঈমান কোরআনে না বিজ্ঞানে। বিজ্ঞান মানুষের ঈমান টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে চলে যাচ্ছে, শেষ করে দিচ্ছে বিজ্ঞান। মসজিদে খুতবা শুনতে যাই তো কোরআনের আয়াত বলে আর বিজ্ঞানের থিওরি বলে। আমাকে আব্দুল্লাহ কয়েকদিন আগে বলছে, আব্দুল্লাহ কই গেল, কয়েকদিন আগে বলছে যে ভাইয়া উনি যে এই খতিব সাহেব বিজ্ঞান নিয়ে এত পটর 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 করলো, এই ব্যাপারে কি আল্লাহ কোরআনে কিচ্ছু বলেননি? আল্লাহর কালাম কি আমাদের জন্য যথেষ্ট ছিল না? আল্লাহর কথাগুলো কি আমাদের জন্য যথেষ্ট নয়? বিজ্ঞানের নামে এত পটর পটর করে করার দরকার কি? 12 লক্ষ কোটি গুণ বড়। তোমার কোন বাপ গিয়ে মেপে এসেছে 12 লক্ষ কোটি গুণ বড়? 12 লক্ষ কোটি গুণ বড়র যে ফিতা, সেই ফিতাটাই বা কোথায়? তোমার কোন দাদা গিয়ে মেপে এসেছে? এইটার চাইতে ওইটা 12 লক্ষ কোটি গুণ বড়, ওর মধ্যে যেটা আছে সেটা আবার এইটা এত এত ব্ল্যাক হোল, অ্যান্ড হোল, স্যান্ড হোল। তোমার কোন দাদা গিয়ে দেখে আসলো? ওখানে তো আগুন, ওখানে তো পানি, বরফ, কেউ তো যেতে পারবে না। কি অবস্থা! বিজ্ঞান বলছে চাঁদে কোনো বাতাস নাই, আবার বিজ্ঞানী দেখাচ্ছে পথ করে পতাকা উঠতেছে। ওরাই বলে বাতাস নাই, ওরাই আবার পতাকা এরকম উঠতে দেখায়, আমেরিকান পতাকা উঠতেছে। অর্থ কি? ওই বলে বাতাস নাই, ওই বলে ওখানে গেলে কেউ চলতে পারবে না, ওই দেখাচ্ছে আবার পথ করে পতাকা উঠছে। ঈমান বিজ্ঞানে না কোরআনের? সামনে আসবে আলোচনা। আল্লাহর দ্বীনের দায়ী কোরআন, বিজ্ঞানময় কিতাব। কোরআন থেকে মানুষকে দিন শেখাও, ইসলাম শেখাও। বিজ্ঞানের অটর পটর, আজকে বিজ্ঞান যেই থিওরি দিচ্ছে, আগামী 20 বছর পরের বিজ্ঞানী এসে সেটাকে কি বলবে? ধর, এটা হচ্ছে ওল্ড স্টেটমেন্ট, এটা হচ্ছে ওল্ড স্টেটমেন্ট। আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে গ্রহণযোগ্য, এটা হচ্ছে নিউ স্টেটমেন্ট। ওর পরে যে আসবে সে এসে বলবে ধর ওইটা বাদ হয়ে গেছে, এটা হচ্ছে অরিজিনাল স্টেটমেন্ট। আরেকজন এসে বলবে এটা হচ্ছে লাস্ট স্টেটমেন্ট। যেমন বাইবেলে শুরু হয়েছে, তাই না? ওল্ড, লাস্ট, নিউ, কত কিছু। আল্লাহ তাওহীদে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাওহীদে বিশ্বাস স্থাপন করা পরিপূর্ণভাবে, এটা হচ্ছে অন্তরের ইবাদতের বিষয়বস্তু। তুমি এক আল্লাহ বিশ্বাসী না তৃত্ববাদে বিশ্বাসী, এটা তোমার স্বাভাবিক আমল যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত তোমাকে বোঝা সম্ভব না। পৃথিবীর অনেক খ্রিস্টানই এখন আর গায়রুল্লাহর ইবাদত করে না, অনেক হিন্দু আছে যারা গায়রুল্লাহর ইবাদত করে না, মূর্তি পূজার ইবাদত করে না, কিন্তু ওর অন্তরে তৃত্ববাদ বসে আছে, ওর অন্তরে দ্বিত্ববাদ বসে আছে, ওর অন্তরে সর্বে ঈশ্বরবাদ বসে আছে, ওর অন্তরে ঈশ্বর বসে আছে, ওর অন্তরে রাম বসে আছে, কৃষ্ণ বসে আছে, সব বসে আছে। আল্লাহ তাওহীদ থেকে ওদের বিশ্বাস চলে গিয়েছে। অন্তরে ইবাদত মুসলিমের আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমা এবং সিফাত, আল্লাহ যে আসমা এবং সিফাত রয়েছে, এক্ষেত্রে আল্লাহ এক এবং একক, আল্লাহর সাথে কেউ অংশীদার নেই। এই বিশ্বাস স্থাপন করার জন্য এই বিশ্বাস তখনই জোরদার হবে যখন তাওহীদ সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করবে। যত বেশি তাওহীদের জ্ঞান অর্জন করবে তত বেশি তার অন্তরে তাওহীদের ধারণা বদ্ধমূল হবে। যত বেশি তাওহীদের দার্স থেকে দূরে থাকবে তত বেশি সে ফিরকার মধ্যে ডুবে যাবে। নিয়ত রাখেন যে জীবনে যতদিন বেঁচে থাকবো তাওহীদের দার্স থেকে যেন জীবন একটা দিন বিমুখ না যায়। তাওহীদের দার্স থেকে, তাওহীদের দার্স থেকে যতদিন বিমুখ থাকবেন, দূরে থাকবেন, আস্তে আস্তে জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করা শুরু করবেন।
তাওহীদের দার্স থেকে যদি দূরে থাকে কেউ, জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করবে। সোজা জাহিলিয়াত, সোজা জাহিলিয়াত, সোজা জাহিলিয়াত। তাওহীদের দার্স থেকে দূরে থাকলে ওর ইবাদত হবে জাহিলিয়াতের, ওর দাওয়াত হবে জাহিলিয়াতের, ওর অবস্থান হবে জাহিলিয়াতের, সব কিছু জাহিলিয়াতের। আমরা দেখতেই পাচ্ছি বেশ কিছু ভাইয়েরা দার্সে থেকে বিমুখ হয়ে আছে, দূরে সরে আছে। অফ, কি অবস্থা, নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান আকীদা সব নষ্ট হয়ে যাচ্ছে। এমন এমন কথা এখন মুখ থেকে আসে দার্সে না থাকার কারণে, এমন এমন যুক্তি আর থিওরি মুখ থেকে আসে দার্সে না থাকার কারণে, তাই না ভাইয়া? তাওহীদের দার্স, অন্তর পরিশুদ্ধ থাকবে না তাওহীদ ছাড়া। এই জন্য তাওহীদের উপরে লেখালেখি করা। আর আরব আলেম ওলামাদেরকে দেখা যায়, আরব আলেম ওলামারা যারা আছেন এদেরকে দেখা যায় যে প্রত্যেকটা আলেমের তাওহীদের ব্যাপারে এত লেখা, এত লেখা, এত লেখা, প্রচুর লিখে যাচ্ছেন তাওহীদের উপরে, প্রচুর লিখে যাচ্ছেন তাওহীদের উপরে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের উপরে তার গবেষণা, কিন্তু তিনি জীবনের শেষ মুহূর্তে এসে দাওয়াত উপস্থাপন করে বলছেন যে তাওহীদ ছাড়া ভিন্ন দাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাওহীদের ডাক দিয়েছেন, তারপরে তিনি বলছেন আত-তাওহীদু আউয়ালান, সর্বপ্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের, প্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের। ও মানুষ, তাওহীদের দিকে চলে আসো। আজীবন গবেষণা করলেন হাদিস নিয়ে, আর দাওয়াতের কথা বলছেন তাওহীদ। গবেষণা হাদিস নিয়ে, দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, তাওহীদের দাওয়াত। অন্তর পরিশুদ্ধ হবে না, অন্তর বিকৃত হয়ে যাবে, অন্তর মরে যাবে তাওহীদ ছাড়া। আল্লাহ তাওহীদে পূর্ণ বিশ্বাস স্থাপন করা, পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাওহীদে, এ হচ্ছে 4 নম্বর বিষয়বস্তু। 5 নম্বর আর চলে না। 5 নম্বর, 5 নম্বর না, সদা সর্বদা অন্তরটাকে আল্লাহর জিকির দিয়ে জাগ্রত করে রাখা। সদা সর্বদা, সব সময়, সব সময়ের জন্য অন্তরটাকে আল্লাহর জিকির দিয়ে জাগ্রত করে রাখা। আল্লাহর জিকির দিয়ে সব সময় অন্তরটাকে জাগ্রত করে রাখা। আল্লাহর জিকির বিহীন অন্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা মৃত অন্তর, মৃত অন্তর, মরে গিয়েছে ওই অন্তর, অন্তরটা মরা, যে অন্তরে আল্লাহর জিকির নাই। এই জন্য দেখেন পীরবাদের লোকজনদের প্রথম বিষয় হচ্ছে জিকির করো, প্রথম বিষয় হচ্ছে জিকির করো। কিন্তু কিসের জিকির, এখানে হচ্ছে সমস্যা। জিকির করতে হবে কিন্তু কিসের জিকির, এখানে সমস্যা, এখানে সমস্যা। দেখেন হক্কানি একটা উদাহরণ দিয়ে শুরু করি আজকে। হক্কানি একটা উদাহরণ, ঢাকার বসুন্ধরা চিনেন না আপনারা? গুলশান বসুন্ধরা, বসুন্ধরা একটা ইসলামী রিসার্চ সেন্টার আছে, জানা আছে? মুফতি আব্দুর রহমান সাহেবের, হেফাজত ইসলামের বড় একজন লিডার মুফতি আব্দুর রহমান সাহেবের। উনি হচ্ছেন ওলামাদের কাছে, এই উম্মাতের, বাংলাদেশের এই উম্মাতের ওলামাদের কাছে একজন মুসলেহ ব্যক্তি হিসাবে পরিচিত। মুসলিমানের জানেন তো, মুসলিম মানে হচ্ছে যাদের সংশোধনকারী ব্যক্তি হিসেবে পরিচিত। উনি সাধারণ মানুষকে বায়াত করান না, সাধারণ মানুষকে উনি মুরিদ বানান না, বায়াত করান না। উনি বায়াত করেন শুধুমাত্র ওলামাদেরকে, উনি ওলামাদেরকে বায়াত করান, ওলামাদেরকে মুরিদ করান, সাধারণ মানুষকে উনি মুরিদ করান না, বায়াত করান না। ওনার ওইখানে সাপ্তাহিক এবং মাসিক জালসা হয়, বৃহস্পতিবারে সাপ্তাহিক জালসা আর মাসিক একটা জালসা হয়, মাসের শেষ বৃহস্পতিবার সম্ভবত রাতে থাকে। সব ওলামারা ঢাকার এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে ওলামারা সব চলে আসে। এই ওলামাদের বায়াত নেন, ওলামাদের ইসলাহ করেন। তার বক্তব্য হচ্ছে ওলামারা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে দেশের মানুষ সব পরিশুদ্ধ হয়ে যাবে, সব পরিশুদ্ধ হয়ে যাবে। এই ওলামাদেরকে পরিশুদ্ধ করা হয়, বায়াত নেওয়া হয়। বায়াত নেওয়ার পরে ওলামাদের মাঝে প্রত্যেক সপ্তাহে এবং মাসে একটা করে ইসলাহি বয়ান হয়। দোয়া করেন, ওর সব থিওরি নথিপত্র চলে এসেছে আমার কাছে,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উলামাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সেরকম বসার পরে তারপরে বলে যে দেখেন আমি কে, বলছে আপনি আমাদের এই উম্মতের মুসলিহ ব্যক্তিত্ব, এই উম্মতের সংশোধনকারী হচ্ছেন আপনি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো সংশোধনকারী বেশি বোঝে না যে সংশোধন নিতে আসে সে বেশি বোঝে? যে সংশোধনকারী বেশি বোঝে। ডাক্তার বেশি বোঝে না রুগী বেশি বোঝে? রুগী যদি ডাক্তারকে বলে যে ডাক্তার সাহেব আমাকে এই এই ওষুধ দেন, অপারেশনের সময় আপনি এই দিক দিয়ে কাইটেন না ওদিক দিয়ে কাইটেন, এতখানি কাইটেন না, আপনি কিন্তু 1 ইঞ্চি কাইটেন, অবস্থাটা কী হবে? ট্রিটমেন্ট চলবে? উনি বলেন যে আমি হচ্ছি ডাক্তার, আমি হচ্ছি মুসলিহ, আমি যেটা বলবো সেটা না তোমরা যেটা বলবা সেটা। আচ্ছা আপনি যেটা বলবেন, শোনো তোমরা আল্লাহর জিকির করবা, আল্লাহকে পেতে চাও, আল্লাহর স্মরণ করতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আল্লাহর মহাব্বত পেতে চাও, আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হোক এটা চাও, তোমাদের কলবগুলো জারি থাকুক এটা চাও, তোমাদের অন্তরগুলো বুলন্দ হোক এটা চাও। তো এটা কীভাবে চাও? বলছে আপনি যেভাবে বলবেন সেটাই। বলছে দেখো পৃথিবীর সেই সমস্ত কাফেররা যারা ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিল, তারা আল্লাহকে আগে চিনেছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে চিনেছিল? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে চিনেছিল। আসলেও তো তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আবু জাহেল উতবা সাইবা আল্লাহকে এক বলে জানো। আগে কাকে চেনেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে সংস্কার করেছিলেন সেইভাবেই সংস্কার হয়েছিল না ওরা ওদের মতো হয়েছিল? হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছিল। অতএব তোমাদের অন্তরের সংশোধনই হচ্ছে আগে তোমরা তোমাদের অন্তরে আমাকে বসাবা, আগে আমাকে বসাবা, আমাকে বসানোর পরে আমি তোমাদেরকে যেভাবে আল্লাহকে পেতে বলবো সেভাবে আল্লাহকে পেতে চেষ্টা করবা, তো আল্লাহকে পেয়ে যাওয়া, মাঝখানে আর কোনো দরজা থাকবে না। যদি আমাকে না বসাও তাহলে আল্লাহকে পাবা না। তো কীভাবে বসাতে হবে আপনাকে? বলছে আমার নামের আগে জিকির করো। বা সব ওলামারা, ইমাম সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা জিকির করছে ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত। 1000 বার আগে ফকিহুল মিল্লাতের নামে জিকির হবে। ফকিহুল মিল্লাত হচ্ছে আব্দুর রহমানের একটা সিফাত, যেমন মাদানি, মাক্কি, হ্যাঁ, যেমন এইটা ওইটা সেইটা। ফকিহুল মিল্লাত হচ্ছে তার নামের উপাধি। ফকিহুল মিল্লাত নামে জিকির করবে 1000 বার ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত, ফকিহুল মিল্লাত জিকির করছে। ফকিহুল মিল্লাত করতে 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 ফকিহুল মিল্লাত ওর অন্তরের ভিতরে ঢুকে গেছে। এখন আর আল্লাহ নাই, এখন ফকিহুল মিল্লাত বলছে তোমাদের অন্তরে যেহেতু আমি ঢুকেছি, আল্লাহ ঢুকতে আর কোনো বাধা নাই, অতএব তোমরা আমার মাধ্যমে ওনাকে চাও। ব্যাস উনি বলে এখন ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা জিকির করো। কুফরির জিকির করাচ্ছে, কুফরি জিকির হচ্ছে, আর অন্তর দিয়ে খালি আলো দেখছে, আলো দেখছে। গত রমাদানে ওর এক খলিফা আমার মাদ্রাসায় এসে 4-5 দিন ক্লাস করার পরে তওবা করে ইসলাম কবুল করে নিয়েছে। ওরই এক খলিফা তওবা করে ইসলাম কবুল করেছে। প্রথমে 6 দিন 5 দিন 6 দিন উফ, ওর এক বন্ধু আমার ক্লাসে ধরে নিয়ে এসছে। ওইখান থেকে দাওরা পাস করেছে, শেষ করেছে। শেষ করার পরে এখন ওর এক বন্ধু ওরে ধরে নিয়ে এসছে যে চল যাই, তুই তো অনেক কিছু শিখছিস, সেই করছিস, চল যাই একটা দার্সে বসি। ওকে পাঠিয়েছে আমার কাছে আমাকে সংশোধন করার জন্য। ও এসেছে আমার কাছে আমাকে সংশোধন করার জন্য। এসে দার্সে বসেছে, দার্সে আলোচনা চলছে, ওই একটু বরবর লাভ দিয়ে ওঠে, আরে এগুলো ঠিক না, কি বলছেন না বলছেন, এই করছেন ওই করছেন সেই করছেন। আমি কোরআনের আয়াত বলি, ও আমাকে ফার্সি কবিতা বলে। আমি কোরআনের আয়াত বলি, ও আমাকে ফাকিউল মিল্লাতের কথা বলে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলি, ও আমাকে মানতেকের কথা বলে। এই বলতে 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 6টা দিন চলে গেছে, তর্ক করে, এই করে ওই করে সে করে। আমি বললাম যে আল্লাহর রাস্তায় থাকেন না, বসেন না, যদি আমার ভুল হয় আপনি সংশোধন করবেন। আমি চাই জান্নাত, আমি চাই আল্লাহর সান্নিধ্য, আমি সংশোধন হয়ে যাব, সমস্যা কি? থাকেন না, আপনি চলে গেলে আমাকে কে সংশোধন করবে? থাকেন না আর কয়েকটা দিন। রিকোয়েস্ট করে করে রাখতে রাখতে 6 দিন পরে বলছে কি, ভাই আমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ওই যে সন্দেহযুক্ত ঈমান, আমার অন্তরে তো দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে ভাই, আপনার কথা আর ওনার কথা তো সাংঘর্ষিক লাগতেছে এখন, যে আরেকটু থাকেন না, আরেকটু থাকেন না। সুবহানাল্লাহ। 10-12 দিন যাওয়ার পরে বলছে আল্লাহ আমার অন্তরটাকে খুলে দিচ্ছেন ভাই, অন্তরটাকে খুলে দিচ্ছেন। প্রকাশ্যে দার্সের মধ্যে বসে বলছে আমি মুসলিম হয়ে গেলাম, আমি ফকিহুল মিল্লাতকে ছেড়ে দিলাম, আমি আল্লাহর ইবাদতকারী হতে চাই। তো এখনও দার্স করে, ক্লাস করে, আলেম মোদের খলিফা এখনও ক্লাস করে, এখনও ক্লাস করে। সুবহানাল্লাহ। এই বছর ওই ছেলে আরও 5টাকে ধরে নিয়ে এসছে,
যে চল যাই, তোরা দাওরা শেষ করছিস, তোরা খলিফা হয়েছিস, ওনার এই নিয়ে সেই করতেছিস, আয় চল যাই দার্স কর, বস। এ হচ্ছে হক্কানি জিকির। এই লোক যদি ইসলামের হেফাজতের নামে পল্টন ময়দানে আর রাস্তায় রাস্তায় শানের রিসালাতের মাহফিল নেমে চলে আসে, আর আমাদেরকেও ডাকে, আমরাও যদি এই লোকের নামে চলে যাই, ও তো ওইখানে গিয়ে ফকিউল মিল্লাতের জিকির করাবে। তারপর মতিঝিলে মাগরিবের পরে ইল্লাল্লাহ জিকির হয়েছিল না? শুনেন নাই আপনারা? ইল্লাল্লাহ জিকির ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের হেফাজতে না ইসলাম ধ্বংসে? আমার যে ঘাম ওখানে গেল, আমার যে রক্ত ওখানে গেল, আমার ভাই যে ওখানে বুলেট বিদ্ধ হয়ে মারা গেল, আমার পয়সা যে ওখানে গেল, আমার কণ্ঠ দিয়ে যে আমি লোকজনদেরকে ওখানে পাঠালাম, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওখানে ইসলামের হেফাজতের নামে ইসলাম ধ্বংসের কালেমা পাঠ করা হয়েছিল। ইসলাম ধ্বংসের কালেমা পাঠ করা হয়েছিল। এই জন্যই না বুঝে ইসলাম পালন করা জায়েজ নাই। না বুঝে ইসলাম পালন করে খ্রিস্টানরা, আর বুঝে সুঝে ইসলাম ছেড়েছিল ইয়াহুদিরা। এই জন্যই তো দার্সের ব্যবস্থা। না বুঝে যেটা করেছেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের জীবনে না বোঝা অনেক ভুল থাকতেই পারে, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে যেটা না বুঝে করেছে সেটার আর পুনরাবৃত্তি করা যাবে না, সেটার আর পুনরাবৃত্তি করা যাবে না। আমার অর্থ দিয়ে, আমার সম্পদ দিয়ে, আমার জনবল দিয়ে, আমার বক্তব্য দিয়ে, আমার বিবৃতি দিয়ে ওরা আমার লোকজনদেরকে ইল্লাল্লাহর জিকির করায় দিল, কুফরি জিকির করায় দিল। কি হলো? কি হলো? জিকির, এই যে জিকিরগুলো চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা পীরেরও জিকির নাই, একটা পীরও নাই যে পীর মানুষকে দিয়ে কুফরিমূলক জিকির করায় না। একটা পীর নাই যে পীর মানুষকে দিয়ে কুফরিমূলক জিকির করায় না, কুফরিমূলক জিকির করা না। সে হক্কানি পীর হোক আর ভণ্ড পীর হোক, আসলে হক্কানি আর ভণ্ড বলতে কিছুই নেই, পুরোটাই ভণ্ড, পুরোটাই ভণ্ড। হক্কানিটা হচ্ছে আরো বড় ভণ্ড। দেওয়ানবাগিকে দেখে চেনা যায় যে ও হচ্ছে কাফের, কুফরি মতবাদ নিয়ে এসেছে, কিন্তু চরবনায়ের হজরতকে দেখেছি না যায় না যে উনি কি নিয়ে এসেছেন জাতির কাছে। ফুরফুরার হজরতকে দেখে চেনা যায় না, শর্ষিনার হজরতকে দেখে চেনা যায় না যে উনি কি নিয়ে এসেছেন দেশের মানুষের কাছে। ইসলাহে নাফস কত সুন্দর, তাজকিয়াতুন নাফস কত সুন্দর, সুবহানাল্লাহ। কত ধরনের জিকির, ওদিন বলছিলাম না যে ইন্টারনেটে কত ধরনের জিকির, শিয়াদের জিকির। ও আল্লাহ, ওই জিকির দেখলে তাজ্জব। শিয়াদের একটা জিকির দেখছিলাম, ভিডিওটা সৌদি আরব থেকে পেয়েছিলাম। খামিনি, আয়াতুল্লাহ খামিনি, শিয়াদের ইমাম। এই খামিনি সে আবু লুলুয়া মাজুসি। আবু লুলুয়া মাজুসি কে? আবু লুলুয়া মাজুসি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে লোকটা হত্যা করেছিল, যে অগ্নিপূজক, ওর নাম আবু লুলুয়া। ওর মাজার রয়েছে তেহরানে। ওর মাজারে এই খামিনি এসে আর তার দোসররা এসে, ওরা এসে সেজদা করছে আর মাথা এইভাবে ঠুকাচ্ছে আর বলছে যে আল্লাহ, এই আবু লুলুয়ার সাথে তুমি আমাদেরকে জান্নাতে উঠায়ো, আবু লুলুয়ার সাথে আমাদেরকে তুমি হাসরের দিন উঠায়ো, ওর সাথে আমরা কিয়ামতের দিন উঠতে চাই। এর কারণ হচ্ছে আবু লুলুয়া পৃথিবীর বড় একজন কাফের ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ হচ্ছে শিয়া আকীদা ভাই, এ হচ্ছে শিয়া আকীদা। শিয়া আকীদা, শিয়া আকীদাকে দেশে ইস্টাবলিশ করার জন্য মওদুদি মতবাদের লোকজন যার পর নাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিয়া আকীদাকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহু আকবার। মাথা ঠুকিয়ে ঠুকিয়ে দোয়া করছে, আরবিতে দোয়া করছে, আল্লাহুম্মা হশুরনি মা আবু লুলুয়া, আল্লাহ কিয়ামতের দিন এই আবু লুলুয়ার সাথে আমাদেরকে উঠাও। আল্লাহ উঠাবেন। আবু জাহেল যে দোয়া করেছিল আল্লাহ সেই দোয়া কবুল করেছিল, ওরা যে দোয়া করছে আল্লাহ সেই দোয়া ওর সাথেই উঠবে। কি শত্রুতা রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে যায়, পারলে থুতু মারে, পারলে গালিগালাজ করে। শিয়ারা গালিগালাজ করে। আর এই শিয়াদের সাথে আমাদের কত সখ্যতা। ইরানি মুসলিম ভাই আমার, ইরানে ইসলামী হুকুমত আছে, ইসলামী খিলাফত আছে,
ইরান পৃথিবীতে এখন সবচাইতে বড় শক্তিশালী মুসলিম দেশ। দেখেন না আমেরিকাকে কিভাবে হুমকি দিচ্ছে ইরান। আমেরিকাকে হুমকি দিতে পারলেই ইমানের বড় পরিচয়। আমেরিকাকে হুমকি দিতে পারলেই ইমানের বড় পরিচয়। তাই আমেরিকাকে তো ইসরায়েলও হুমকি দেয়। পরে তোমরা ইমানের বড় পরিচয় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সদা সর্বদা অন্তরটাকে আল্লাহর জিকির দিয়ে জাগ্রত রাখা, আল্লাহর জিকির দিয়ে জাগ্রত রাখা। আজে বাজে জিকির নয়, ইল্লাল্লাহর জিকির নয়, শুধু লা ইলাহার জিকির নয়, হুর জিকির নয়, হুয়ার জিকির নয়, শুধু লাল জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। চরমনাই পীর সাহেবের বইগুলো পড়বেন, ওই বইগুলোতে ও জিকিরের সিস্টেম শিখিয়েছে। আমরা বারবার চরমনায়ের উদাহরণ দেওয়ার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে সবচাইতে বড় হক্কানি পীর হচ্ছে চরমনাই, এই জন্য ওটা উদাহরণ দেই। হ্যাঁ, আপনি তো হইবেনি, আপনি আর কত জায়গার মুরিদ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব ছেড়ে দেওয়ার তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হিদায়ত দান করছেন। মরার আগে আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়ত আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। লিখেছে জিকিরের তরিকা লিখেছে। আপনি এমনভাবে জিকির করা শুরু করবেন, এমনভাবে আপনি জিকির করা শুরু করবেন, নতজানু হয়ে বসবেন, হাঁটুটাকে চিপে ধরবেন, তারপরে হচ্ছে চোখ বন্ধ করে রাখবেন, লাইট টাইট নিভিয়ে দিবেন, জিকির শুরু করবেন বাম স্তনের নিচে থেকে, এখান থেকে শুরু করবেন, কারণ হার্ট এখানে থাকে, এখান থেকে শুরু করবেন। আপনি লা বলা শুরু করবেন, লা এত জোরে টান দিবেন, এত লম্বা টান দিবেন, লা। শিল্পীরা ফেল, ভোকাল মোকাল সব ফেল, জোরে টান দিবেন লা। যখন লা বলে টান দিবেন অন্তরের মধ্যে বিশ্বাস রাখবেন লা মানে কি না, নাই, নয়, না, নাই, নয়, এ হচ্ছে লার অর্থ। লা বলে যখন টান দিবেন তখন আপনার মনের মধ্যে বিশ্বাস রাখবেন নাই, 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 কেউ নাই, আমি নাই, তুমি নাই, বউ নাই, বাচ্চা নাই, আসমান নাই, জমিন নাই, গাছ নাই, পালা নাই, নদী নাই, সাগর নাই, আকাশ নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব কিছু শেষ হয়ে গেছে। যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ, আল্লাহ শুধু আছে। সর্বে ঈশ্বরবাদ, ঈশ্বর সব কিছুর মধ্যে আছে। এমনভাবে লাট টান দিবা আকাশ নাই, আরশ নাই, কুরসিও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন 8 জন মালায়েকা আল্লাহর কুরসিকে বহন করে নিয়ে কিয়ামতের ময়দানে আসবেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এখন আল্লাহর কুরসি বহন করে আছে মালায়েকারা। কিয়ামতের দিন আল্লাহর কুরসি নিয়ে মালায়েকারা আসবেন। বলছে আরশ নাই, কুরসি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এমনভাবে লা টান দিবেন। সব পরিষ্কার হয়ে যাবে। এত পরিষ্কার হবে, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, জুয়া ছাড়ে না, এটা ছাড়ে না, ওইটা ছাড়ে না, মানুষের ইবাদত নেওয়া ছাড়ে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর জিকির দিয়ে সদা সর্বদা অন্তরটাকে জাগ্রত করে রাখা। আল্লাহ রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আহজাব আয়াত নম্বর 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ও ঈমানদাররা, ও মুমিন ব্যক্তিরা, উযকুরুল্লাহ, কার জিকির করো? একমাত্র আল্লাহর। যিনি কোথায় আছেন? আরশে আজিম আছেন। যিনি খানকায় নাই, যিনি দরগায় নাই, যিনি পাথরে নাই, যিনি গাছে নাই, যিনি মূর্তির মধ্যে নাই, যিনি সর্বত্র বিরাজমান নন, যিনি কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সেই এক আল্লাহর জিকির করো, যার মতো কেউ নেই, যিনি দুইজন নন, যিনি তিনজন নন, যার থেকে কেউ নয়, যিনি কারো থেকে নন, যিনি সবারটা শোনেন, যিনি সবারটা দেখেন, যিনি সবার প্রয়োজন পূরণ করেন, সেই এক আল্লাহর জিকির করো। পীরের জিকির নয়, তরিকার জিকির নয়, হুজুরের জিকির নয়, ইমামের জিকির নয়, খানকার জিকির নয়। জিকির করবা তো কার? এক আল্লাহ। নেতার জিকির নয়, সংবিধানের জিকির নয়, রাজনীতির জিকির নয়, বাচ্চা কাচ্চার জিকির নয়, বাবা মার জিকির নয়, বাপ দাদাদের জিকির নয়, কারও জিকির নয়। জিকির করবা কার? এক আল্লাহর। উযকুরুল্লাহ। কতক্ষণ করবা? কতক্ষণ করবা? সকালবেলায় উঠে প্রথম সারেগামা পাদা নিয়ে নিয়ে বসবা। এরপরে কতক্ষণ ধিরিং ধারিং নাচ গান করবা। এরপরে কতক্ষণ ডেস্কে গান বাদ্য শুনবা। এরপরে খাওয়া দাওয়া। এরপরে হচ্ছে স্কুল কলেজে যাবা।
এরপরে হচ্ছে রাস্তাঘাটে আড্ডা মারবা, এরপরে হচ্ছে বাগানে পার্কে বসে যত প্রকার আকাম কুকাম করবা, যখন বিপদে পড়বা বলবা কি আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, বাস। তাই না? এতটুকু সময় আল্লাহর জিকির করবা, যত আকাম কুকাম আছে সব করবা, বিপদে যখন পড়ে করবা আল্লাহ আমার বাঁচায় দিও, আল্লাহ এই যাত্রায় বাঁচাও, আল্লাহ আল্লাহ এই যাত্রায় বাঁচায় দিও, আল্লাহ বাঁচায় দিও, আল্লাহ বাঁচায় দিও। না, সারাদিন অফিসে বসে আছো, ফাইল পত্র দেখছো, এই করছো, ওই করছো, সেই করছো, এটা ওইটা সেটা, সারাদিন এই করে যাচ্ছ, এই করে যাচ্ছ সারাদিন। আর মাঝে মাঝে বলছো ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, মাঝে মাঝে বলছেন। আর কি বলছেন, ইয়া আল্লাহ, আল্লাহ গো, হায় রে আল্লাহ, বাস। এ হচ্ছে আল্লাহর জিকির, তাই না? এই জিকির করার জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেননি। দিনের কত অংশ আল্লাহর জিকির। সারাদিন বউ বাচ্চা নিয়ে চলছে, সারাদিন স্ত্রী পরিজন নিয়ে চলছে, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে চলছে, সারাদিন গান বাদ্য নিয়ে চলছে, সারাটা দিন পীর মুর্শিদ নিয়ে চলছে, সারাদিন রাজনীতি নিয়ে চলছে, সারাদিন সমাজ আর সামাজিকতা নিয়ে চলছে, সারাদিন এইটা নিয়ে চলছে, ওটা নিয়ে চলছে। আল্লাহর জিকির কখন করছো? আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি সময় তুমি আল্লাহর জিকির করো, বেশি বেশি সময় আল্লাহর জিকির করছো। যেটাই করো আল্লাহ জিকিরের মধ্যে, যেটাই করো আল্লাহ জিকিরের মধ্যে। বাজারে প্রবেশ করেছো, আল্লাহ জিকিরের সাথে প্রবেশ করো। রাস্তায় হাঁটছো, আল্লাহ জিকিরের সাথে রাস্তায় হাঁটো। সিঁড়ি দিয়ে উপরে উঠছো, আল্লাহ জিকিরের সাথে সিঁড়ি দিয়ে উপরে ওঠো। সিঁড়ি দিয়ে নামছো, তো আল্লাহ জিকিরের সাথে নিচে নামো। সিঁড়ি দিয়ে নামছো, তো আল্লাহর জিকিরের সাথে নিচে নামো। কাজ করতে যাচ্ছ, তো আল্লাহর জিকিরের সাথে করো। খাচ্ছো, তো আল্লাহর জিকিরের সাথে খাও। ঘুমাচ্ছো, তো আল্লাহর জিকিরের সাথে ঘুমাও। চলছো, তো আল্লাহর জিকিরের সাথে চলো। সব কিছুর সাথে আল্লাহর জিকির রাখো। এই জন্যই তবলিগের ভাইরা বলে জিকিরে ফিকিরে চলি ভাই, জিকিরে ফিকিরে চলি ভাই। আহা, ভালো ভালো কথাগুলো ওরা সব নিয়ে চলে গিয়েছে, আমরা ছেড়েছি আর ওরা ধরেছে, বেদাতিরা ধরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা মিনিট জিকির মানে? আপনার জীবনের একটা মুহূর্ত নাই আল্লাহর জিকির ছাড়া। কয়টা মিনিট জিকির মানে? 5 টাইম 5 ওয়াক্ত সালাতের পরে সুন্নাতি কিছু জিকির। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ জিকির হিসাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির হিসাবে উল্লেখ করেছেন। বিভিন্ন দোয়া দুরুদগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হিসাবে উল্লেখ করেছেন। জীবনের একটা ক্ষেত্র নাই যেখানে জিকির নাই। সালাত আদায় করছেন, ওটা জিকির। কোরআন তেলাওয়াত করছেন, এটা জিকির। মা বাবার কাছে এই মানুষের কাছে আল্লাহ দিন পৌঁছে দিচ্ছেন, এটা জিকির। 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর প্রদত্ত যে জিকিরগুলো আছে, স্মরণগুলো আছে, ওটা করছেন, ওটা জিকির। কাজে কর্মে আছেন, ওটা জিকির। হালাল রিজিক অন্বেষণ করতে গিয়েছেন, ওটা জিকির। এমন একটা জায়গা নাই যেখানে জিকির নাই, করতে হবে না, এমন একটা জায়গা নেই। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর বক্তব্য, যে পুরুষ বিয়ে করেছে, স্ত্রী সহবাস করতে যাচ্ছে, সহবাস শুরু করবে আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহর কাছে কামনা করে সে স্ত্রী সহবাস করা শুরু করবে। জিকির নেই কোথায়, যাতে শয়তান এখানে প্রবেশ না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর দুনিয়ার জীবনকে আমি কষ্টের মধ্যে ফেলে দেই, সংকুচিত করে দেই, কষ্টের মধ্যে ফেলে দেই ওর দুনিয়ার জীবনকে। দুনিয়ার জীবনটা তার কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, দুর্দশা আর দুর্দশা, দুর্দশা দুর্দশায় চলতে থাকবে তার দুনিয়ার জীবন। আর আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠাবেন অন্ধ করে, চোখ অন্ধ অবস্থায় সে কিয়ামতের দিন উঠবে, অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠবে। জিজ্ঞেস করবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে তুলেছেন? আল্লাহ বলবেন তুমি যে দুনিয়ার জীবনে আমার স্মরণ থেকে বিমুখ ছিলে, হাতে গিটার, হাতে হারমোনিয়াম, হাতে ভলিউম, হাতে এইটা, হাতে ওইটা, হাতে সেটা, হাতে সিগারেট, হাতে এইটা, হাতে সুদের কলম, হাতে গায়রুল্লাহর পথে আন্দোলনের কলম, হাতে এইটা ওইটা সেটা, কত কিছু হাতের মধ্যে, কত কিছু হাতের মধ্যে, ব্রেনে সারা দিন কত কিছু, সারাটা দিন কত কিছু। আল্লাহর দিন কতটুকু আছে ব্রেনে? আল্লাহর জিকির কতটুকু আছে কোরআনে? কতটুকু আছে ব্রেনে? কোরআন কতটুকু প্রবেশ করিয়েছে এই ব্রেনে? কতটুকু প্রবেশ করিয়েছে কোরআন? কতটুকু প্রবেশ করিয়েছে কোরআন? সারা জীবন যা করছেন সোহেল ভাই, তার কাফফারা হচ্ছে এই কণ্ঠ দিয়ে মানুষকে আল্লাহর কালাম শোনাতে হবে।
যে কণ্ঠ দিয়ে মানুষকে আগে বিভ্রান্ত করেছিলেন, মানুষকে আগে শয়তানের পথে ডেকেছিলেন, সেই কণ্ঠ দিয়ে সুন্দর সুললিত কণ্ঠে সাহাবাদের মতো কোরআন তেলাওয়াত করে মানুষকে ঈমানের পথে ডাকতে হবে। আল্লাহ কবুল করেন। কোরআন বিশুদ্ধভাবে পারেন, বিশুদ্ধ কোরআন পড়তে পারেন, কোরআন পড়া শুরু করে দেন। মাগরিবের পরে এখানে কোরআন ক্লাস হয়, মাত্র 8টা-10টা ক্লাস করা লাগে, 1 ঘন্টা আধা ঘন্টা করে বিশুদ্ধ কোরআন শিখতে পারবেন। এরপরে সুললিত কণ্ঠে কোরআন পড়েন। এরপরে গান যেভাবে মুখস্থ করেছিলেন কোরআন মুখস্থ করা শুরু করেন তার চাইতে সুন্দর করে। সুবহানাল্লাহ। পাকিস্তানে কিছু কিছু শিল্পী যারা ইসলাম কবুল করেছে, ওরা গান বাদ্য সব ছেড়ে দিয়ে মানুষকে এখন কোরআন তেলাওয়াত করে করে শোনাচ্ছে সুললিত কণ্ঠে। কোরআন তেলাওয়াত করে শোনান, কোরআন তেলাওয়াত করে শোনান। যেই কণ্ঠ দিয়ে মানুষকে শয়তানের দিকে ডেকেছিলেন, সেই কণ্ঠের কাফফারা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন অন্ততপক্ষে আরও 18 বছর, অন্ততপক্ষে 18 বছর। কারণ 18 বছর মানুষকে শয়তানের দিকে ডেকেছিলেন। সেই মানুষগুলোর কাছে আবার কোরআন তেলাওয়াতের সিডি উঠিয়ে দিতে হবে। দেখো, গান শুনেছো, ওটাকে ফেলে দাও, নাও আল্লাহর কালাম শোনো। একটা স্টুডিও গড়ে তুলেন কোরআন সুন্দর কোরআনের তেলাওয়াতের জন্য। আমাদের দেশে কোরআন তেলাওয়াতের জন্য কোনো স্টুডিও নাই। আপনি সিস্টেম জানেন, আপনি বিষয়বস্তু জানেন, ছোট্ট একটা রুমে একটা স্টুডিও গড়ে তোলেন, সুন্দরভাবে ভালো ভালো ছেলেরা সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত দেশের সব মানুষরা শুনবে। আমরা সেই সিডিগুলোকে বিনা পয়সায় প্রচার করব। সুন্দর একটা ছোট্ট আকারে হলেও একটা স্টুডিও গড়ে তোলেন। যেভাবে মানুষকে বিচ্ছিন্ন করেছিলেন ইসলাম থেকে, সেইভাবে মানুষকে ইসলামের পথের দিকে ডাকেন, আবার সেই পথে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। মানুষকে নিজের কণ্ঠ দিয়ে কোরআন শোনান, সুন্দর সুললিত কণ্ঠে কোরআন শোনান। বাবা মারা গিয়েছে, আজকে থেকে যদি কোরআন তেলাওয়াত শুরু করেন, আপনার বাবা সাদাকায়ে জারিয়া পাবে। যেই বাবা আপনাকে দিয়ে পাপ করিয়েছিল, পাপের শিক্ষা দিয়েছিল, সেই বাবা আবার জান্নাতে যাওয়ার জন্য পথ হয়ে যাবে, তার জান্নাতে যাওয়ার জন্য পথ হয়ে যাবে। কাজ করে যান, কাজ করে যান, কাজ করে যান। সদা সর্বদা অন্তরটাকে জাগ্রত করে রাখা, জাগ্রত করে রাখা। কাফফারা দিতে হবে, কাফফারা দিতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা ইসলামের বড় একজন শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ এই যে দুইজন বড় বড় শত্রু, এই দুইজনকে দিয়ে অথবা দুইজনের মধ্যে হতে একজনকে দিয়ে তুমি ইসলামকে সম্মানিত করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে ইসলামের বিরুদ্ধাচারণ করেছিলেন, ইসলামের বিরুদ্ধে তরবারি উঁচু করেছিলেন, ইসলামের বিরুদ্ধে লাঠি উঁচু করেছিলেন। ইসলাম কবুল করার পরে খোলা তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে আসলেন। ইসলামের বিরুদ্ধে এই তরবারি এসেছিল, আবার ইসলামের পক্ষে এই তরবারি চলে এসেছে। খোলা তরবারি নিয়ে রাস্তায় চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু তাকে বলছেন যে ওমর যেও না। বলছে যে না, আমি প্রকাশ্যে ইসলামের সাক্ষ্যের ঘোষণা দিব যে ওমর ইসলাম কবুল করে নিয়েছে। বাইতুল্লাহর সামনে সাহাবাদেরকে নিয়ে চলে আসলেন। নতুন সাহাবী যারা বাইতুল্লাহর সামনে সালাত পড়তে পারতো না, তাদেরকে নিয়ে আসলেন, তরবারিটাকে উঁচু করে দাঁড় করালেন, সবাইকে নিয়ে সালাত আদায় করলেন, আর ঘোষণা করলেন যদি কোনো মা তার সন্তানকে হারাতে চায়, যদি কোনো বেটা তার বউকে বিধবা করতে চায়, সে যেন ওমরের তরবারির কাছে আজকে আসে। এটা হচ্ছে কাফফারা। জাহিলিয়াতের কাফফারা হচ্ছে এটা, জাহিলিয়াতের কাফফারা হচ্ছে এটা। যে কাজ করেছিল তার বিপরীত কাজ দিয়ে জাহিলিয়াতের কাফফারা দিবে। আর রাসূল সাল্লাল্লাহু বিরুদ্ধাচরণ করেছিল আবু জাহেল, উতবা, শাইবাদের সাথে। আবু জাহেলের দরজায় গিয়ে কড়া নাড়ল ওমর রাদিয়াল্লাহু আনহু। সবচাইতে বড় শত্রুর ঘরে গিয়ে কড়া নাড়ছে, কাফেরদের নেতার ঘরে গিয়ে কড়া নাড়ছে। আবু জাহেল, আবু জাহেল, আল্লাহু আকবার। আবু জাহেল গেট খুলছে, আরে ওমর তুমি? দোস্ত চলে এসেছে, উনি তো আর জানে না ইসলাম কবুল করেছে। আবু জাহেলের সামনে বলছে, আবু জাহেল শুনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলছে, থু, আমার তোমার চাইতে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বলছে আবু জাহেল সামনে দেখা যাবে, জাহেল সামনে দেখা যাবে। এটা হচ্ছে কাফফারা, জাহিলিয়াতের কাফফারা, জাহিলিয়াতের কাফফারা। সাইফ বোঝা যাচ্ছে জাহিলিয়াতের কাফফারা। যত জাহিলিয়াত করেছো তার কাফফারা দিতে হবে, তার কাফফারা দিতে হবে। যত জাহিলিয়াত করেছো, বুঝছেন সোহেল ভাই? জাহিলিয়াতের কাফফারা, জাহিলিয়াতের কাফফারা। জাহিলিয়াতের কাফফারা হচ্ছে কোরআন প্রচার দিয়ে। এই কণ্ঠ, যেই কণ্ঠ বাজে কাজে গিয়েছে, আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি এই কণ্ঠ দিয়ে পৃথিবীর মানুষকে কোরআন শোনাবো, তোমার কালাম শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তুমি আমার সোহেল ভাইকে কবুল করো। আল্লাহ ওর কণ্ঠটাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ ওর কণ্ঠটাকে তুমি তোমার কোরআনের জন্য কবুল করো। আল্লাহ ওর কণ্ঠটাকে তুমি তোমার কোরআনের জন্য কবুল করো। আল্লাহ ওকে আর একটাও গান গাইতে তুমি তৌফিক দিও না। আল্লাহ ওর থেকে সব তৌফিক কেড়ে নাও, গান গাওয়ার সব ক্ষমতা কেড়ে নাও। আল্লাহ আল্লাহ ওর যত মেধা আছে গানের, সব মেধাকে তুমি নষ্ট করে দাও। আল্লাহ ওর গান গাওয়ার কণ্ঠকে তুমি নষ্ট করে দাও। আল্লাহ ওর গান গাওয়ার যে মেধা আছে মেধাটাকে তুমি নষ্ট করে দাও। আল্লাহ ওর মেধার মধ্যে তুমি কোরআন ঢুকিয়ে দাও, ওর কণ্ঠের মধ্যে তুমি কোরআন ঢুকিয়ে দাও। আল্লাহ ওর সিনার মধ্যে তুমি কোরআন ঢুকিয়ে দাও। আল্লাহ ওর সিনার মধ্যে তুমি দ্বীন ঢুকিয়ে দাও। আমিন। কাফারা দাও, কাফারা দাও আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর জিকির দিয়ে। ঠিক একই কাজ করতে হবে নারীদেরকেও। বোনরা যারা কনফারেন্সে আছেন, একই কাজ করতে হবে, কাফারা দিতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করতে হবে, জাহিলিয়াতকে বর্জন করতে হবে, হিজাবের মধ্যে চলে আসতে হবে। আপনার আওয়াজ আল্লাহর দ্বীন ছাড়া দ্বিতীয় কোনো কারণে যেন বাইরের কোনো পুরুষ না শুনতে পায়। আপনার পায়ের ঝংকার যাতে কোনো বাইরের পুরুষ শুনতে না পায়। আপনার দেহের সৌন্দর্য আর কেউ যাতে দেখতে না পায়। আপনার শরীরের ভাত যাতে আর কেউ দেখতে না পায়, যে জায়েজ সে ছাড়া আর কেউ যেন দেখতে না পায়। জাহিলিয়াত মুক্ত জীবনযাপন করেন, বাসার ভিতরে প্রবেশ করেন, সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে থাকেন। 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর জিকির, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির দিয়ে অন্তরটাকে ভরিয়ে দেওয়া, অন্তরটাকে ভরিয়ে দেওয়া আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে। বেশির সংখ্যা কত? বেশির সংখ্যা কত? কমের সংখ্যা কত? কমের সংখ্যা কত? 0। 0 হচ্ছে সবচাইতে কম। বেশি সংখ্যা কত? কতক্ষণ জিকির করব? সুবহানাল্লাহ। ঘুমাতে যাচ্ছে আল্লাহর জিকির, ঘুম থেকে ওঠার সাথে সাথে আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সে আল্লাহর কাছে আমাকে আবার ফিরে চলে যেতে হবে, শুকরিয়া আদায় করছে। ঘুমাবার সাথে আল্লাহর জিকির করে ঘুমাচ্ছে। ইবাদতের মধ্যেই থাকে, ইবাদতের মধ্যেই থাকে, ইবাদতের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ। জিকিরবিহীন জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খেতে বসেছো, বিসমিল্লাহ বলে খাওনি, আল্লাহর জিকির করে খাওনি, শয়তান এসে তোমার সাথে ভাগ বসাচ্ছে। মানে শয়তান খেয়ে দিয়ে চলে যাচ্ছে, শয়তান খেয়ে দিয়ে চলে যাচ্ছে। কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিবাহিতরা আছে, স্ত্রী সহবাস করতে যাচ্ছে, আল্লাহর জিকির করে যায়নি, দোয়া পড়ে যায়নি, এই লোকের সাথে শয়তান এসে একসাথে সহবাস করছে। স্ত্রী আপনার সহবাস করে শয়তান। কি খারাপ অবস্থা। সন্তানের মুখে স্তন্য দান করছেন মায়েরা, বিসমিল্লাহ বলে দেয়নি সন্তানের মুখে, জিন এসে শয়তান এসে স্তন থেকে দুধ পান করে চলে যাচ্ছে। একটা মুহূর্ত জিকির ছাড়া, অন্তরের জিকির ছাড়া একটা মুহূর্ত চলা সম্ভব না। অন্তর মরে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে মরে যাবে, শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। আমরা জিকিরের ফজিলত বলতে পারছি না, ফাজাইলে জিকির আমরা লিখতে পারিনি, আজে বাজে ফজিলত আমরা বলতে পারছি না, আজে বাজে কাজ আমরা করতেও পারছি না। যতগুলো সাবজেক্ট নিয়ে আমরা এখানে আলোচনা করছি, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে আবার আলোচনা হবে, আলাদা বিষয়বস্তু। আমরা শুধু এখানে নোট বলে যাচ্ছি। তো অন্তরের জিকিরের মধ্যে এটা, অন্তরের ইবাদতের মধ্যে হতে এটা একটা বিষয়বস্তু হচ্ছে সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে লিপ্ত রাখা, নিয়োজিত রাখা। আল্লাহ আমাদের অন্তরটাকে জারি রাখেন, আল্লাহ আমাদের অন্তরটাকে মেরে না দেন, আল্লাহ আমাদের অন্তরটাকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদেরকে কলবুন সালিম দান করেন, আল্লাহ আমাদেরকে কলবুন মুতমাইন দান করেন, আল্লাহ আমাদেরকে কলবান মুনিব দান করেন, আল্লাহ আমাদেরকে মুত্তাকি কলব দান করেন, মুত্তাকি কলব আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।